রাহিমাহুল্লাহ বলেন, বেশ কয়েকটি বর্ণনা থেকে জানা যায় জিলকদ মাসের চাঁদ দেখা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হুদায়বিয়ার কাজা উমরা আদায়ের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, যারা হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিল তাদের কেউ যেন এ যাত্রায় অনুপস্থিত না থাকে। হুদায়বিয়ার সন্ধির পর যারা শাহাদত বরণ করেছেন তারা বাদে বাকিরা প্রস্তুতি সম্পন্ন করেন। হুদায়বিয়ার অনুপস্থিত ব্যক্তিরাও যাত্রা করেন তাদের সাথে। নারী ও শিশু ব্যতীত যাত্রায় গ্রহণকারীদের সংখ্যা ছিল ২,০০০। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু রুহুম আল গিফারিকে মদিনার দায়িত্বশীল নিযুক্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা হন। কুরবানির জন্য সঙ্গে নেন ৬০টি উট। এগুলো দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় নাজিয়া ইবনু জুলদুব আল আসলামীকে। জুল হুলাইফা থেকে ওমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধেন। এরপর তালবিয়া পাঠ করেন। সাহাবীরাও তার অনুসরণে ইহরাম তালবিয়া পাঠ করতে থাকেন। কুরাইশদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা থাকায় নবীজি এবার সাথে রেখেছেন অস্ত্রশস্ত্র ও হালকা কিছু যুদ্ধ সরঞ্জাম। ইয়াজিজ প্রান্তরে পৌঁছে অপেক্ষাকৃত ভারী অস্ত্রগুলো সেখানে জমা করেন। সেসব অস্ত্রের মধ্যে ছিল ঢাল, তীর, বর্শা ইত্যাদি। অস্ত্রের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে নবীজি সামনে এগিয়ে যান। কোষবদ্ধ তরবারি এবং একজন মুসাফিরের সঙ্গে সাধারণত যেটুকু অস্ত্র থাকে সেটুকু নিয়ে মক্কায় প্রবেশ করেন। মক্কায় প্রবেশকালে নবীজি তার উটনী কাসওয়াতে সাওয়ার ছিলেন। সাহাবীগণ তার চারপাশে বৃত্ত তৈরি করে সামনে অগ্রসর হচ্ছিলেন এবং কোষবদ্ধ তরবারি উঁচিয়ে জোরে জোরে তালবিয়া পাঠ করছিলেন। মক্কার মুশরিকরা তামাশা দেখার জন্য কাবার উত্তর দিকে অবস্থিত কায়াই কুয়াইকিয়ান কোথাও দেখছি, এখানে দেখেছি কায়াই কায়ান পাহাড়ে গিয়ে দাঁড়ায় এবং মুসলিমদের সফরক্লান্ত দেহে পরিহাস করে বলতে থাকে, মদিনার জ্বর এদের কাবু করে ফেলেছে, তাই জোর নেই এদের কারো দেহে। এ কথা শুনে নবীজি সাহাবীদের বলেন, তোমরা সাফা মারোয়া প্রদক্ষিণকালে ৩ বার বীর দর্পে চলবে। রুকনে ইয়ামেনি ও হাজরে আসওয়াদের মাঝের জায়গাটা চলবে স্বাভাবিক গতিতে। সাহাবীদের প্রতি দয়া পরবশ হয়ে তিনি সবকটি চত্বর জোর কদমে চলার নির্দেশ দেননি। তার এই নির্দেশের একমাত্র কারণ ছিল মুশরিকদের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করা। এই সময় তিনি সাহাবীদের ইস্তিবা করারও নির্দেশ দেন। ইস্তিবা হলো ডান কাঁধ অনাবৃত রেখে ইহরামের চাদর বাহুমূলের নিচ দিয়ে বাম কাঁধের উপর ফেলে রাখা। নবীজি মক্কার পাহাড়ি ঘাটির পথ ধরে অগ্রসর হন। মুশরিকরা তার কর্মকাণ্ড দেখার জন্য আগে থেকেই সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। নবীজি তালবিয়া পাঠ করতে করতে সামনে অগ্রসর হতে থাকেন। বাইতুল্লাহ পৌঁছে হাতে থাকা ছড়ি দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করেন। এরপর তাওয়াফ শুরু করেন। তার দেখা দেখি সাহাবীগণও তাওয়াফ করেন। এ সময় আব্দুল্লাহ ইবনু রাওয়াহা নবীজির সামনে দিয়ে তরবারি উঁচিয়ে যেতে যেতে আবৃত্তি করেন, কাফির সম্প্রদায়, ছাড়ো রাসূলের পথ, রাসূলের পথে রয়েছে রহমত, তার কাছে এসেছে পবিত্র কোরআন, নিয়মিত তিনি তা করেন পাঠদান, তার প্রতি আমি এনেছি ঈমান, তার কাছে পেয়েছি সত্যের জ্ঞান, তার পথে প্রাণ দিলে আছে কল্যাণ, প্রাণপণে লড়ে নেব শত্রুর প্রাণ, শূন্য পানে উড়বে খুলি শত্রুদের, মারের চোটে ভুলে যাবে বন্ধুদের। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কবিতা শুনে বললেন, হে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা, তুমি নবীজির সামনে পবিত্র হারামের ভেতরে কবিতা পাঠ করছো। নবীজি বলেন, ওমর তাকে বলতে দাও, কারণ এ কবিতা তীরের চেয়েও দ্রুত গতিতে বেঁধে যাচ্ছে মুশরিকদের গায়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সাফা মারওয়া প্রদক্ষিণকালে ৩টি চক্কর সম্পন্ন করেন একেবারে বীর দর্পে। মুশরিকদের বোল তখন পাল্টে যায়। তারা পরস্পরকে বলতে থাকে, তোমরা না বলেছিলে মদিনার জ্বরে এরা কাবু হয়ে গেছে, কই এরা তো দেখছি অমুক অমুক বীরের চেয়েও বেশি শক্তিশালী। তাওয়াফ ও সাই শেষে নবীজি কুরবানির উদ্দেশ্যে নিয়ে আসা পশুগুলো মারওয়ার নিকটে নিয়ে দাঁড় করান। এরপর বলেন, এটি কুরবানির পশু জবাইয়ের স্থান। এছাড়া মক্কার আরও যত জায়গা আছে সেগুলোও কুরবানির পশু জবাইয়ের উপযোগী। একথা বলে তিনি পশু জবাই করেন এবং সেখানেই মাথা মুন্ডন করে নেন। সাহাবীরাও যথারীতি তাকে অনুসরণ করেন। এরপর নবীজি কয়েকজনকে ইয়াজিজ প্রান্তরে পাঠান। তারা অস্ত্রভাণ্ডার দেখাশোনার দায়িত্ব নেন এবং পূর্বের দলটিকে উমরা আদায়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। এই যাত্রায় নবীজি ৩ দিন মক্কায় অবস্থান করেন। চতুর্থ দিন সকালে মুশরিকরা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে, তোমার সঙ্গে মোহাম্মদকে মদিনায় ফিরে যেতে বলো, তার নির্ধারিত সময় শেষ হয়েছে। নবীজি সঙ্গে সঙ্গে মক্কা থেকে রওনা করেন এবং সারিফ প্রান্তরে পৌঁছে যাত্রা বিরতি করেন প্রথমবারের মতো। নবীজি তার সাহাবীদের নিয়ে মক্কা থেকে বের হওয়ার সময় হামজা রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট মেয়েটি তাদের পিছু নেয়। এরপর কাছাকাছি এসে চাচা বলে ডাকতে শুরু করে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কোলে তুলে নেন, কিন্তু তার দায়িত্বভার কে বহন করবে এ নিয়ে আলী, জাফর ও জাইদের মাঝে তর্ক বিতর্কের সৃষ্টি হলে নবীজি জাফরের পক্ষে রায় দেন, কারণ মেয়েটির খালা জাফরের সহধর্মিণী। এ উমরা আদায়কালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। নবীজি মক্কায় প্রবেশের আগে জাফর ইবনু আবি তালেবকে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠান এবং তাকে নবীজি মক্কায় প্রবেশের আগে জাফর ইবনে আবি তালেবকে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠান তাকে বিয়ের প্রস্তাব দিয়ে। মাইমুনা বিয়ের সম্বন্ধ সম্পন্ন করার ইখতিয়ার দেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, যেহেতু আব্বাস ছিলেন তার ভগ্নিপতি। মাইমুনার অনুমতি পেয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে তার বিয়ে দিয়ে দেন। মক্কা থেকে বের হওয়ার সময় মাইমুনাকে আনার দায়িত্ব দেওয়া হয় আবু রাফি রাদিয়াল্লাহু আনহুকে। তাকে নিয়ে আসা হলে নবীজি সারিফ প্রান্তরে তার সঙ্গে বাসর করেন।
উপরিউক্ত এই উমরাকে বলা হয় উমরাতুল কাজা বা কাজা উমরা। এটি হুদাইবিয়ার সময়কার উমরার কাজা ছিল বিধায় এই নামে নামকরণ করা হয়। সেই হিসাবে এটি উমরাতুল কাজার অর্থ হতে পারে হুদাইবিয়ার সন্ধির উমরা। গবেষকগণ দ্বিতীয় মতটিকে অগ্রাধিকার দিয়েছেন। ইতিহাস গ্রন্থে এই উমরা 4টি নামের উল্লেখ পাওয়া যায়: 1 উমরাতুল কাজা, 2 উমরাতুল কাজিয়া, উমরাতুল কিসস, উমরাতুস সুল। উমরাতুল কাজার পরবর্তী অভিযানসমূহ: বনু সুলাইম অভিযান। সপ্তম হিজরির জিলহজ মাসে বনু সুলাইম গোত্রকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইবনু আবিল আউজার নেতৃত্বে 50 জনের একটি প্রতিনিধি দল পাঠানো হয়, কিন্তু তারা ইসলামের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, বলে তোমাদের ধর্মের কোনো প্রয়োজন নেই আমাদের। এরপর উভয় পক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধ হয়। এতে আবুল আউজা আহত হয়, শত্রুদের মধ্যে 2 জন বন্দী হয়। ফাদাক অভিযান। অষ্টম হিজরির সফর মাসে ফাদাক এলাকায় বাশিরের সৈন্যদের যেখানে হত্যা করা হয়, সেখানে গালিব ইবনু আবদুল্লাহ নেতৃত্বে 200 জনের একটি সেনাদল পৌঁছে যায়। তারা বেশ কজন শত্রুকে বধ করে এবং তাদের পশুপাল দখল করে মদিনায় ফিরে আসে। জাতু আতলা অভিযান। অষ্টম হিজরির রবিউল আউয়াল মাসে বনু কুজা গোত্রের লোকজন মুসলিমদের উপর আক্রমণের লক্ষ্যে বিশাল একটি সম্মিলিত বাহিনী গঠনের উদ্যোগ নেয়। সংবাদ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দমনের সিদ্ধান্ত নেন এবং সে লক্ষ্যে কাব ইবনে উমাইরের নেতৃত্বে 15 সদস্যের একটি বাহিনী প্রেরণ করেন। তারা গিয়ে শত্রুদের ইসলামের দাওয়াত দেন। জবাবে তারা মুসলিমদের বিরুদ্ধে তীর ছুঁড়তে শুরু করে। এই তীর যুদ্ধে সবাই শাহাদাত বরণ করে। নিহতদের মধ্যে থেকে কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। জাতু ইরক অভিযান। বনু হাওয়াজিনের বসবাস ছিল জাতু ইরক এলাকায়। তারা ইসলামের শত্রুদের অনবরত সাহায্য করে যাচ্ছিল। এদের শায়েস্তা করার লক্ষ্যে অষ্টম হিজরির রবিউল আউয়াল মাসে সুজা ইবনু ওয়াহাব আল আসাদির নেতৃত্বে নবীজি 25 জনের একটি সেনাদল পাঠান সেখানে। শত্রুরা তাদের ভয়ে পালিয়ে যায়। এ কারণে কোনো সংঘর্ষ হয়নি এ অভিযানে। মুসলিমরা তাদের পশুপাল নিয়ে নিরাপদে ফিরে আসেন মদিনায়। মুতার যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলিমরা যতগুলো যুদ্ধাভিযান করেছিল, এই যুদ্ধটি ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী ও হৃদয় বিদারক। এই যুদ্ধটি খ্রিস্টান দেশগুলোর জয়ের পথ উন্মোচন করে দেয়। অষ্টম হিজরি জুমাদুল উলা তথা 929 খ্রিস্টাব্দের আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে সংঘটিত হয় এই যুদ্ধ। মুতা শামের বালকা অঞ্চলের নিকটবর্তী একটি জনপদ। সেখান থেকে বাইতুল মাকদিসের দূরত্ব মাত্র 2 দিনের। যুদ্ধের কারণ: নবীজি হারিস ইবনু উমায়ের আল আজদিকে দিয়ে বর্ষার গভর্নরের কাছে একটি পত্র পাঠান। হারিস বালকায় পৌঁছালে সেখানে রোম সম্রাট হিরাকলের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর সুরাহবিল ইবনু আমর আল গাস্তানি তাকে বন্দী করার আদেশ দেয়। প্রথমে তাকে শক্ত করে বেঁধে রাখে, এরপর সুরাহবিলের সামনে তাকে এনে নির্মমভাবে হত্যা করা হয়। তখনকার সময়েও দূত হত্যা ছিল একটি গর্হিত কাজ। দূত হত্যা প্রেরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর। নবীজির কাছে সংবাদ পৌঁছালে তিনি ভীষণ মর্মাহত হন এবং সঙ্গে সঙ্গে 3000 সৈন্যের এক বিশাল বাহিনী প্রেরণ করেন বালকার উদ্দেশ্যে। এর আগে খন্দক যুদ্ধ ছাড়া আর কোনো যুদ্ধে এত বিশাল সৈন্য সমাবেশ দেখা যায়নি। সেনাপতিদের উদ্দেশ্যে নবীজির উপদেশ: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনুল হারিসাকে এ যুদ্ধের সেনাপ্রধান নিযুক্ত করেন। তারপর বলেন, যায়েদ শহীদ হলে তার জায়গায় জাফর সেনাপতি হবে। জাফরও যদি শহীদ হয় তবে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা। এরপর নবীজি মুসলিম বাহিনীর জন্য একটি সাদা পতাকা প্রস্তুত করে সেটা যায়েদ ইবনুল হারিসার হাতে তুলে দেন। যুদ্ধযাত্রার আগে নবীজি তাদের বলে দেন, হারিস ইবনু উমায়ের যেখানে বন্দী ও শহীদ হয়েছিলেন, প্রথমে তোমরা সেখানে যাবে, তারপর সেখানকার লোকদের ইসলামের দাওয়াত দেবে। তারা সে দাওয়াত কবুল করলে তাদের সাথে সৌজন্য রক্ষা করে চলবে। এর বাইরে অন্য কিছু করলে তাদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য চাইবে এবং যুদ্ধে নেমে পড়বে। নবীজি তাদের আরও বলেন, তোমরা আল্লাহর নামে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে, কখনো বিশ্বাসঘাতকতা করবে না, লক্ষ্য থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবে না, শিশু নারী বৃদ্ধ গির্জায় অবস্থানকারী দুনিয়া ত্যাগী লোকদের হত্যা করবে না, খেজুর বা অন্য কোনো গাছ কাটবে না, কোনো স্থাপনা ধ্বংস করবে না। মুসলিম বাহিনীর যাত্রা। মুসলিম বাহিনী যাত্রা করার প্রাক্কালে মদিনার আপামর জনগণ তাদেরকে বিদায় জানাতে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত সেনাপতিদের দোয়া ও সালাম জানিয়ে বিদায় দেয় তারা। এ সময় আব্দুল্লাহ ইবনু রাওয়াহা কেঁদে ফেলেন। লোকেরা কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহর কসম, দুনিয়ার মহব্বত অথবা সম্পর্কে মায়া পড়ে আমি কাঁদছি না, আমি কাঁদছি নবীজির মুখের একটি আয়াত শুনে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা প্রত্যেকেই জাহান্নাম অতিক্রম করবে, এটি আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়া ইম্মিকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আচ্ছা, জানি না জাহান্নামের উপর দিয়ে অতিক্রমকালে আমার কি অবস্থা হবে। লোকেরা তাকে বলে, আল্লাহ তোমাদের নিরাপত্তার চাদরে জড়িয়ে রাখুন, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন, যুদ্ধ শেষে আমাদের কাছে ফিরিয়ে আনুন সৎকর্মশীল, সফল ও গনিমত লাভকারী হিসাবে। আব্দুল্লাহ ইবনু রাওয়াহা তখন আবৃত্তি করেন, আল্লাহর কাছে প্রথমেই আমি চাইছি মাগফিরাত, মগজ আমার থেতলে যাবে চাই এমন আঘাত, বর্ষার আঘাতে যেন আমার কলিজা চিরে যায়, ক্ষতবিখ্যাত আমাকে চেনার যেন না থাকে উপায়, আমার কবরের পাশ দিয়ে গেলে সবাই যেন বলে, এই যোদ্ধা জীবন দিয়েছে আল্লাহর পথে চলে। এই কবিতা আবৃত্তির পর মুসলিম বাহিনী রওনা হয়ে যায়। নবীজি সানিয়াতুল বিদা পর্যন্ত তাদেরকে এগিয়ে দেন, এরপর বিদায় জানিয়ে ঘরে ফিরে আসেন। মুসলিম শিবিরে উৎকণ্ঠা। মুসলিম বাহিনী উত্তর দিকে অগ্রসর হয়। হিজাজের উত্তরাঞ্চল সংলগ্ন শামের মাআন নামক স্থানে এসে শিবির স্থাপন করে।
এ সময় গুপ্তচর মারফত জানতে পারে রোম সম্রাট হিরাকল বালকা অঞ্চলের অন্তর্গত মাআবে 1,00,000 সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। পাশাপাশি আরব ভূখণ্ডের লাখম, জুজাম, বালকিন, বাহরা, বালা প্রভৃতি অঞ্চল থেকেও তাদের সঙ্গে যোগ দিয়েছে আরও 1,00,000 সৈন্য। জরুরি সমাবেশ ও বৈঠক। মুসলিমদের ধারণা ছিল না তারা এই দূরদেশে এসে এমন দুর্ধর্ষ ও বিশাল এক শত্রু দলের মুখোমুখি হবেন। তাদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মুষ্টিমেয় সৈন্য নিয়ে 2,70,000 সেনা বিশাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়বেন, নাকি বিকল্প কিছু ভাববেন? রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান মুসলিম সেনা ও সেনাপ্রধানরা। টানা দুদিন তারা এ বিষয়ে পরামর্শ করেন, গভীরভাবে চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করেন। সবকিছু মাথায় রেখে তারা সিদ্ধান্ত নেন শত্রুদের সৈন্য সংখ্যা জানিয়ে নবীজির কাছে একটি পত্র লিখবেন। তিনি ভালো মনে করলে তাদের সাহায্যে সৈন্য পাঠাবেন অথবা তাদেরকে বিকল্প কোনো নির্দেশ দিবেন এবং তারা সে নির্দেশনা মেনে পরবর্তী করণীয় ঠিক করবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবার সাথে দ্বিমত পোষণ করেন, সৈন্যদের উৎসাহ দেন, তাদের হিম্মত যোগান এবং নাতিদীর্ঘ একটি ভাষণ দিয়ে উজ্জীবিত করে তোলেন। তিনি বলেন, প্রিয় ভাইরা, তোমরা যা এড়িয়ে যেতে চাচ্ছ তা তো পরম আরাধ্য শাহাদত। এর জন্যই তো তোমরা বেরিয়েছ। আমরা কখনো সৈন্য সংখ্যা, শক্তিমত্তা কিংবা সংখ্যাগরিষ্ঠতার বিচারে যুদ্ধ করি না। আমরা তো কেবল সেই দিনের জন্য লড়াই করি যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং এগিয়ে চলো, দুটির একটি তো অর্জিত হবে, হয় বিজয় নয় শাহাদত। অবশেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বক্তব্য অনুসারে যুদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। মুসলিম বাহিনীর যাত্রা। মুসলিম বাহিনী মান এলাকায় 2 রাত যাপনের পর শত্রুর অভিমুখে রওনা করেন। বালাকার অন্তর্গত মাশারিফে গিয়ে তারা হিরাকলের বাহিনীর অপেক্ষা করতে থাকেন। শত্রু বাহিনী আরও এগিয়ে গেলে তারা মুতা প্রান্তরে গিয়ে অবস্থান নেন, সেখানে ঘাঁটি গাড়েন এবং যুদ্ধের জন্য সৈন্যদেরকে বিন্যস্ত করেন। বাহিনীর ডান পক্ষের দায়িত্ব দেওয়া হয় কুতবা ইবনু কাতাদাকে, আর বাম পক্ষের দায়িত্ব হয় উবাদা ইবনু মালিক আর আনসারির কাঁধে। যুদ্ধের সূচনা এবং সেনাপতিদের শাহাদত। মুতা প্রান্তরে উভয় দল মুখোমুখি হয়। সূচনা হয় এক তিক্ত লড়াইয়ের। 2,00,000 সৈন্যের বিপরীতে মাত্র 3,000 সৈন্যের অসম যুদ্ধ। এক অদ্ভুত লড়াইয়ের সাক্ষী হয় গোটা বিশ্ব। ইমানি ঝড় যখন বইতে শুরু করে তখন এমন কত বিস্ময়কর ও অবিশ্বাস্য ঘটনা যে ঘটে। সর্বপ্রথম নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা পতাকা হাতে সামনে অগ্রসর হন। প্রাণপণে লড়াই করতে থাকেন তিনি। পৃথিবীর ইতিহাসে এমন সাহস আর বীরত্বপূর্ণ লড়াইয়ের নজির কেবল সাহাবীদের মধ্যেই পাওয়া যায়। বর্ষার অনবরত আঘাতে বুক ঝাঁঝরা হয়ে যাওয়া অবধি তিনি অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে যান। অবশেষে পান করেন শাহাদতের অমীয় সুধা। তার শাহাদতের পর নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব ঝান্ডা হাতে এগিয়ে যান। তিনিও অভূতপূর্ব বীরত্বের সাথে লড়াই করে যান শত্রুদের সাথে। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তিনি তার সাদা কালো ঘোড়া থেকে লাফিয়ে পড়েন শত্রুদের উপর জুপুরি আঘাতে অস্থির করে তোলেন তাদেরকে। শত্রুরা সমান বেগে আঘাত হানে তার উপর। এ সময় তার ডান হাত কাটা পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বাম হাতে পতাকা তুলে নেন। এভাবেই যুদ্ধ চালিয়ে যান যথারীতি। কিন্তু শত্রুরা তার বাম হাতটাও কেটে ফেলে, তবু দমে যান না তিনি। বাহু দিয়ে বুকে আগলে রাখেন ইসলামের পতাকা। মৃত্যু পর্যন্ত তার বুকের উপর উঠতে থাকে সে পতাকা। এক বর্ণায় এসেছে এক রমক সৈনিক প্রচণ্ড আঘাতে তার দেহ দুভাগ করে ফেলে। বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের 2টি ডানা উপহার দেন, সাথে জান্নাতের সর্বত্র বিচরণের সৌভাগ্য। এদিকে লক্ষ্য করেই তাকে বলা হয় জাফর আত-তাইয়ার এবং জাফর জুলজানা হাইন, অর্থাৎ যে উঠতে পারে বা ডানাওয়ালা। জাফরের মৃত্যুর পর ইবনু উমার তার দেহ পর্যবেক্ষণ করে দেখেন তাতে তরবারি ও বর্ষার সর্বমোট 50টি আঘাতের চিহ্ন রয়েছে। সবগুলো আঘাতই ছিল দেহের সামনের অংশে, পেছনের অংশে কোনো আঘাত ছিল না। ইবনে উমার বলে, মুতার যুদ্ধে আমিও অংশ নিয়েছিলাম। যুদ্ধ শেষে আমরা জাফর ইবনে আবি তালিবের খোঁজে বের হই। শহীদদের মধ্যে তাকে পাওয়া যায়। তার দেহে তরবারি ও বর্ষার আঘাত ছিল 90টিরও বেশি। ওমরের সূত্রে নাফির অপর একটি বর্ণনায় একথা উল্লেখ করা হয়েছে যে আমরা দেখতে পাই তার গায়ে সবগুলো আঘাতই সামনের অংশে। জাফর রাদিয়াল্লাহু আনহুর বিরচিত শাহাদাতের পর যুদ্ধের পতাকা তুলে নেন আব্দুল্লাহ ইবনু রাওয়াহা। তিনি এক হাতে পতাকা আর এক হাত তরবারি নিয়ে ঘোড়ায় চেপে দুর্বার গতিতে এগিয়ে যান শত্রুপুজ্জ লক্ষ্য করে। শত্রুর উচ্ছ্বসিত জোয়ারে মনে দ্বিধা জাগলে তিনি আবৃত্তি করতে থাকেন, দোহাই লাগে মনে আমার, চল জিহাদে চল, মনের ধোকায় পড়িস না রে তুই, বুকে রাখিস বল, চেয়ে দেখ যুদ্ধে সবাই পুরো ময়দান জুড়ে, তুই নিজেকে রাখবি কেন জান্নাত থেকে দূরে। এরপর তিনি বীর বিক্রমে লড়াই করতে থাকেন। শত্রুর চাপ কমলে তার চাচাতো ভাই এক টুকরা গোশত নিয়ে এসে বলেন, এটা খেয়ে কোমরটা অন্তত সোজা করে নাও। এই কয়দিনের ঝড়ঝাপটায় পেটে দানা পানি কিছুই পড়েনি তোমার। তিনি টুকরাটি হাতে নিয়ে এক কামড় খেয়ে বাকিটা ফেলে দেন। এরপর তরবারি হাতে নিয়ে আবার শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন এবং বীর বিক্রমে লড়তে লড়তে শাহাদত বরণ করেন। পতাকা বহনের দায়িত্ব হস্তান্তর। আজলান গোত্রের সাবিত ইবনু আকরাম নামক এক ব্যক্তি এগিয়ে এসে পতাকা তুলে নেন। এরপর সবাইকে লক্ষ্য করে বলেন, তোমরা উপযুক্ত একজনকে সেনাপতি নিযুক্ত করে। তারা বলে, তুমিই নাও এই দায়িত্ব। তিনি বলেন, আমি এর যোগ্য নই। এরপর সবাই মিলে খালিদ ইবনু ওয়ালিদকে সেনাপ্রধান মনোনীত করেন। তিনি পতাকা হাতে নেওয়ার পর নবদ্যমে লড়াই শুরু হয়। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে 9টি তরবারি ভেঙেছে, সবশেষে আমার হাতে কেবল ছোট্ট একটি ইয়ামেন তরবারি থেকে যায়। আরেক বর্ণনায় এভাবে এসেছে, সেদিন আমার হাতে সব মিলিয়ে 9টি তরবারি ভেঙেছে, শেষমেশ খুব ছোট একটা ইয়ামেনি তরবারি ছিল আমার একমাত্র ভরসা। এদিকে লোক মারফত যুদ্ধের সংবাদ নবীজির কাছে পৌঁছার আগেই ওহির আলোকে তিনি উপস্থিত সাহাবীদের সামনে যুদ্ধের বিবরণ দিচ্ছিলেন। জাইদ পতাকা হাতে নিয়েছে, সে শহীদ হয়ে গেছে। এরপর পতাকা নিয়েছে জাফর, সেও শাহাদাত বরণ করেছে।
তারপর নিয়েছে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা, সেও এখন নেই। নবীজি যখন এই বর্ণনা দিচ্ছেন তার দুচোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু ঝরছিল। তিনি বলেন, অবশেষে আল্লাহর এক তরবারি পতাকা হাতে নিয়ে সামনে এগিয়ে গেল, এরপর আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করলেন। আচ্ছা, খালিদ ইবনে ওয়ালিদের অভিনব যুদ্ধ কৌশল। মুসলিম সেনাদের হাজার বীরত্ব, অসীম সাহসিকতা ও জীবন বাজি রাখার অনিঃশেষ চেতনা থাকা সত্ত্বেও ক্ষুদ্র একটি বাহিনীর পক্ষে শত্রুদের উত্তাল সমুদ্রের সামনে টিকে থাকা রীতিমতো অসম্ভব ও বিস্ময়কর। তার উপর পরপর তিনজন সেনাপ্রধানের পরপর মৃত্যুতে অবস্থা এখন আরও জটিল। এই দুঃসময়ে মুসলিম বাহিনীর সামনে এসে নেতৃত্ব দেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি সেদিন এমন রণনৈপুণ্য ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন যা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। যুদ্ধ শেষের ফলাফল কী দাঁড়িয়েছিল তা নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সকল বর্ণনা থেকে এটাই স্পষ্ট হয় যে খালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তিনি বুঝতে পারেন এদেরকে প্রতিহত করতে হবে এক অভিনব যুদ্ধ কৌশলের মাধ্যমে। কোনোভাবেই হোক এদের অন্তরে ভয় ধরিয়ে দিতে হবে। তাই খুব সতর্কতার সঙ্গে তিনি মুসলিম বাহিনীকে নিয়ে পিছু হটতে শুরু করেন, যাতে রোমানরা বিষয়টি টের না পায় এবং পেছন থেকে ধাওয়া করে না বসে। তিনি খুব ভালো করে জানতেন মুসলিমদের প্রকৃত সৈন্য সংখ্যা ও পিছু হটার বিষয়টি টের পেয়ে গেলে ওদের হাত থেকে নিস্তার পাওয়া কঠিন হয়ে পড়বে। দ্বিতীয় দিন সকালবেলা খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের অবস্থানে পরিবর্তন আনেন। সম্মুখ ভাগের সৈন্যদের পেছনে এবং পেছনের সৈন্যদের সামনে নিয়ে আসেন। ঠিক একইভাবে ডান দিকের সৈন্যদের বাম দিকে, বাম দিকের সৈন্যদের ডান দিকে নিয়ে আসেন। এতে বাহিনীর নতুন একটি কাঠামো তৈরি হয়। রোমান সেনারা ভাবে মুসলিমদের সঙ্গে নিশ্চয়ই কোনো নতুন বাহিনী এসে যুক্ত হয়েছে, আর তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যথাসময়ে যুদ্ধ শুরু হয়ে যায়। খালিদ তার বাহিনীর সেনাবিন্যাস ঠিক রেখে তাদেরকে নিয়ে একটু একটু করে পিছু হটতে থাকেন। রোমান সৈন্যরা ভাবে মুসলিমরা নিশ্চয়ই কৌশলগত সুবিধা নেওয়ার জন্য পিছু হটছে। এখন তাদেরকে ধাওয়া করতে গেলে তারা আমাদের সবাইকে বিজন মরু প্রান্তরে নিয়ে নতুন কোনো ফাঁদে ফেলবে। তখন বেঘরে প্রাণ দেওয়া ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না। এই ভয়ে তারা মুসলিমদের ধাওয়া না করে স্বদেশে ফিরে গিয়ে যেতে মনস্থির করে। ওদিকে মুসলিমরা পিছু হটতে থাকে এবং নিরাপদে মদিনায় ফিরে আসে। হতাহতের সংখ্যা। এ যুদ্ধে 12 জন সাহাবী শহীদ হন। রোমক বাহিনীর ঠিক কতজন নিহত হয়েছিল তা সুনির্দিষ্টভাবে জানা যায় না, তবে এটা খুব সহজে অনুমান করা যায় তাদের নিহতের সংখ্যা ছিল মুসলিমদের চেয়ে অনেক বেশি। যুদ্ধের প্রভাব। মূলত দূত হত্যার প্রতিশোধ নিতেই মুসলিম বীর সেনারা মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন। হাজারো বাধা সত্ত্বেও তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুদের উপর। তবে যে লক্ষ্যে মুসলিম সেনারা এমন দুঃসাহসী অভিযানে নেমেছিলেন তা অর্জিত না হলেও সমগ্র আরব বিশ্বে তাদের অসীম বীরত্বের কথা রাতারাতি ছড়িয়ে পড়ে। অর্থাৎ মুতার যুদ্ধে জয়লাভ না করেও সর্বমহলে তারা ব্যাপক সুনাম অর্জন করেছেন, কারণ রোমানরা তখন সারা বিশ্বের পরাশক্তি। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া মানে নিশ্চিত পরাজয় বরণ করা। সেখানে মাত্র 3000 সৈন্য তাদের 2 লাখ সৈন্যের বিশাল বাহিনীর মুখোমুখি এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছাড়া নিরাপদে ফিরে আসতে পারা একেবারে অবিশ্বাস্য ব্যাপার। তাদের এ অসম্ভবকে সম্ভব করার মধ্য দিয়ে প্রমাণিত হয় মুসলিমরা ছিল আরবের অতীত ও বর্তমানের শক্তিধরদের থেকে সম্পূর্ণ আলাদা। তারা আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্যপ্রাপ্ত। তাদের রাসূল একজন সত্য নবী। এই যুদ্ধের পর কাফিরদের চোখেও ধরা পড়ে এই সত্যগুলো। তারা দেখতে পায় এক সময় যে সকল গোত্র মুসলিমদের সঙ্গে শত্রুতায় লিপ্ত ছিল, এই যুদ্ধের পর তারা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গোত্র হলো বনু সুলাইম, আশজা, গাতফান, জুবিয়ান, ফাজারা প্রমুখ। রোমকদের বিরুদ্ধে এটাই ছিল মুসলিমদের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ মুসলিমরা সুস্পষ্ট জয় না পেলেও পরবর্তীকালে রোম সাম্রাজ্যের বিভিন্ন শহর জয় ও দূর দূরান্ত পর্যন্ত ইসলামের পরিধি বিস্তারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাহাতুস সালাসিল অভিযান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন মুতার যুদ্ধে শামের আরব গোত্রগুলো রোমকদের পক্ষে অবস্থান নিয়েছিল, তখন তিনি এমন এক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ জরুরি মনে করেন যার কল্যাণে রোমক ও আরব গোত্রগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হবে এবং সেই দূরত্ব শামের আরব গোত্র ও মদিনার মুসলিমদের নৈকট্যের কারণ হবে। এটা করা গেলে ভবিষ্যতে মুসলিমদের বিরুদ্ধে এত বড় সৈন্য সমাবেশ তৈরি করা সম্ভব হবে না কারো পক্ষে। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে নবীজি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেন। তাকে বিশেষভাবে নির্বাচনের কারণ হচ্ছে তার দাদি ছিলেন শামের বালা গোত্রের নারী। মুতা যুদ্ধের পরপর 8ম হিজরি জুমাদুল আখিরা মাসে নবীজি তাকে সেখানে পাঠান। অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নবীজি খবর পেয়েছেন শামে বসবাসরত কুজা গোত্রের কিছু সংখ্যক লোক হামলার উদ্দেশ্যে মদিনার আশেপাশে জড়ো হয়েছে। তাদেরকে দমনের জন্য তিনি আমর ইবনুল আসের নেতৃত্বে এ বাহিনী পাঠান। হতে পারে উপরিউক্ত ঘটনা দুটি একই সূত্রে গাঁথা। নবীজি এ যাত্রায় আমর ইবনুল আসের জন্য 2টি পতাকা প্রস্তুত করেন, একটি সাদা অন্যটি কালো। এরপর 300 জন সাহাবীর নেতৃত্বভার তাকে দিয়ে শামের দিকে পাঠিয়ে দেন। বাহিনীতে ছিল 30টি ঘোড়া। যাত্রার আগে নবীজি তাদের বলে দেন প্রতিমধ্যে তারা যেন বালা, আজরা ও বালকিন গোত্রের সাহায্য চায়। নবীজি নির্দেশ অনুসারে বাহিনী তার সময় রওনা হয়ে যায়। তারা রাতের বেলা চলতেন আর দিনের বেলা লুকিয়ে থাকতেন। গন্তব্যের কাছাকাছি পৌঁছে তারা জানতে পারেন শত্রুদল অনেক ভারী। সেনাপতি আমর ইবনুল আস পরিস্থিতির লাজুকতা উপলব্ধি করতে পেরে রাফি ইবনু মাকিস আল জোহানির মাধ্যমে নবীজির কাছে সৈন্য সাহায্যের আবেদন করেন। নবীজি তখন আবু উবাইদা ইবনুল জানার নেতৃত্বে ঝান্ডাসহ 200 জন সৈন্যের আরেকটি দল পাঠান।
এদের মধ্যে আবু বকর, উমার সহ বেশ কয়েকজন বিখ্যাত মুহাজির ও আনসার সাহাবী ছিলেন। নবীজি আবু উবাইদাকে বলেছিলেন আমর ইবনুল আসের সঙ্গে মিলিত হতে এবং উভয় দল মিলেমিশে কাজ করতে, কিন্তু সেখানে পৌঁছে আবু উবাইদা পুরো সৈন্যদলের নেতৃত্ব দিতে চান। আমর বলেন, আপনি তো সহায়ক সৈন্যদল নিয়ে এসেছেন, মূল সেনানায়ক তো আমি। এরপর আবু উবাইদা তার নেতৃত্ব মেনে নেন। সালাতের সময় আমর ইবনুল আস ইমামতি করেন। অবশেষে তিনি সেনাদল নিয়ে কুজা গোত্রে পৌঁছেন। তারা বশ্যতা স্বীকার করলে বিনা যুদ্ধেই কুজার সমগ্র অঞ্চল মুসলিমদের অধীনে চলে আসে। মুসলিম বাহিনী শহরের শেষ সীমান্ত পর্যন্ত বিজয় অভিযান পরিচালনা করে। সেখানে তারা একটি শত্রু দলের অস্তিত্ব টের পান। কালক্ষেপণ না করে দ্রুত ঝাঁপিয়ে পড়েন তাদের উপর। তাদের আক্রমণের মুখে শত্রুরা সেখান থেকে সরে পড়ে। মুসলিম সেনাপতি যখন আউফ ইবনু মালিক আল আশজাইকে নবীজির কাছে খবর পাঠালেন, আশজাইকে দিয়ে নবীজির কাছে খবর পাঠালেন মুসলিমরা সফল হয়েছে, শত্রুপক্ষ হার মেনেছে, আমরা এখন নিরাপদে মদিনায় ফিরে আসছি। দাতুস সালাসিল বা সালাসিল হলো ওয়াদিউল কুরার পেছনে অবস্থিত একটি জায়গা। এই জায়গাটি মদিনা থেকে 10 দিনের দূরত্বে অবস্থিত। ইবনু ইসহাক বলেন, মুসলিমরা জুজাম গোত্রে সালসাল নামক একটি জলাশয়ের কাছে অবতরণ করায় এই অভিযানের নাম করা হয় দাতুস সালাসিল। খাজরা অভিযান। বনু গাতফানের লোকেরা নাজদের অন্তর্গত খাজরা এলাকায় মুসলিমদের সৈন্য সমাবেশ ঘটালে অষ্টম হিজরি শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদার নেতৃত্বে সেখানে একটি বাহিনী প্রেরণ করেন। এই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 15 জন। এই অভিযানে বেশ কজন শত্রু হতাহত হয়, বন্দীও হয় অনেকে। বিপুল গনিমত চলে আসে মুসলিমদের হাতে। এ যাত্রায় আবু কাতাদা 15 দিন মদিনার বাইরে অবস্থান করেন। মক্কা বিজয়। ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন, মক্কা বিজয় ইসলামের ইতিহাসে এক মহান বিজয়। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তার দিন, রাসূল এবং মুসলিমদের সম্মানিত করেন, বিশ্ববাসীর হেদায়েতের জন্য নির্মিত কাবাকে রক্ষা করেন এবং কাফের মুশরিকদের কর্তৃত্ব থেকে এই বিজয়ে আসমানবাসীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। দুনিয়াবাসী দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করে। নিখিল বিশ্ব উদ্ভাবিত হয়ে ওঠে এক অপার্থিব আলোয়। মক্কা অভিযানের কারণ। হুদাইবিয়ার ঘটনায় আমরা উল্লেখ করেছি, সেখানে সম্পাদিত একটি চুক্তির দফা এমন ছিল, যে কোনো গোত্র চাইলে মুসলিম অথবা কুরাইশদের সঙ্গে যুক্ত হতে পারবে, তবে যে গোত্র যাদের সঙ্গে যুক্ত হবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। এরপর প্রবেশকারী গোত্রের উপর কোনো ধরনের অত্যাচার করা হলে ধরে নিতে হবে গোটা সম্প্রদায়ের উপরই অত্যাচার করা হয়েছে। উল্লেখিত শর্তের ভিত্তিতে বনু খুজা মুসলিমদের সঙ্গে যোগ দেয়, আর বনু বকর যোগ দেয় কুরাইশদের সঙ্গে। দুই গোত্র দুই পক্ষের সঙ্গে মিলিত হওয়ার এটাও একটা কারণ যে জাহিলি যুগ থেকে বনু খুজা আর বনু বকরের মধ্যে বিরোধ চলছিল। পছন্দের গোত্র বেছে নেওয়ার ক্ষেত্রেও সেই বিরোধের প্রতিফলন ঘটে। সন্ধি চুক্তি মেনে খুজা নিজেদের সংযোগ রাখতে পারলেও বনু বকর সেক্ষেত্রে ব্যর্থ হয়। তাদের মনে জেগে ওঠে প্রতিশোধ গ্রহণের এক পাশবিক কামনা। সে লক্ষ্যে তারা খুজা গোত্রের আক্রমণের ছক আঁকে। তাদের নেতা নওফাল ইবনু মুয়াবিয়া আর দাইলি একদল সৈন্য নিয়ে অষ্টম হিজরি শাবান মাসের এক রাতে খুজা গোত্রের উপর হামলে পড়ে। কুরাইশরা অস্ত্র দিয়ে তাকে সাহায্য করে। উৎসাহী কিছু কুরাইশ সশরীরেও অংশ নেয় এ আক্রমণে। খুজা গোত্র তখন ওয়াতির নামক ঝর্ণার ধারে বসবাস করত। শত্রুর অতর্কিত আক্রমণে তাদের ব্যাপক ক্ষতি হয়, প্রাণ হারায় অসংখ্য পুরুষ। যারা কোনো রকম প্রাণে বেঁচে যায় তাদের অনেকে পবিত্র হারামে গিয়ে আশ্রয় নেয়। বনু বকরের লোকেরা সেখানেও পচে যায়। তাদের মনে তখনও হারামের কিছুটা সম্মান বাকি ছিল। তারা তাদের গোত্রপতি নওফালকে সতর্ক করে বলে, নওফাল, আমরা এখন হারামে প্রবেশ করছি, তোমার রবের দোহাই লাগে, এবার একটু থামো। সে তখন খুব অহংকারের সাথে জবাব দিচ্ছিল, আজ কোনো রব নেই, তোমরা তোমাদের প্রতিশোধ নাও। তোমরা তো হারামে চুরিও করো, তাহলে প্রতিশোধ নিতে সমস্যা কোথায়? খুজা আর যেসব লোক হারামে প্রবেশ করতে পারেনি তারা গিয়ে আশ্রয় নেয় বুদাইল ইবনু ওয়ারাকা আল খুজাই ও তাদের আজাদকৃত গোলাম রাফির ঘরে। এদিকে আমর ইবনু সালিম ও আমর ইবনু সাবির আল খুজাই এই দুঃসংবাদ নিয়ে সরাসরি মদিনায় ছুটে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে উপবিষ্ট ছিলেন। আমর সবার সামনে দাঁড়িয়ে কবিতা আবৃত্তির মাধ্যমে সেই রমহর্ষক ঘটনার বর্ণনা দেন এভাবে: হে দয়াময়, শপথ করি প্রতিজ্ঞা যা দিয়েছি নবীকে, তার আগে তার পিতাকে, সে বেশ আগের কথা। এ মজলিসের সবাই তখন শিশু, আমরা ছিলাম পিতা। আর ছিলেনি সেই মিতালির মালা, পিঠ বাকিয়ে হয়নি পলায়ন। সেই থেকে আমরা নবীর মিতা। দোহাই নবী, ডাকুন তবে আজ সেপাই রানিক সাজ, তাদের মাঝে চাঁদের মতো আপনারই বীররাজ। গমসোনালি রঙের ছোটায় জ্বলবে আমার ভাঁজ, তবু যেজন জুলুম করে ঠাট্টাবাজি ছুঁড়ে মারে। কি আসে যায় নবী, কালী ভূষাই মলিন হবে তারই মুখচ্ছবি। নবী সেপাই ঢালের মতো সাগর ফেনার রাশি, আপনি দাঁড়ান ওগো নবী, তাদের মাঝে আসি। ভেঙে গেছে চুক্তি সকল, শত্রুতায় বাজায় বগল, সন্ধি সনদ ছুটছে পায়ের তলে। কুরাইশরা আজ গড়ল ঘাটি, যখন এলাম চলে। ফেরার পথে কুদাই নাকি আমায় নেবে তোলে, কেউ যাবে না সঙ্গে আমার, তাই ভেবেছে ভুলে। ইতর ওরা নগণ্যজন হামলা দিল রাতে, আমরা তখন রত ছিলাম রবের ইবাদতে। তাই তো খুনে লাল হয়েছে প্রান্তর ওয়াতির, সেজদা মাঝে নত ছিল আমাদের এই শির। নবীজি তার অভিযোগ শুনে বলেন, শোনো আমর ইবনু সালিম, তোমার সাহায্য এসে গেছে। খানিক বাদায় আকাশে এক টুকরা মেঘ দেখা যায়। নবীজি সেই মেঘের দিকে তাকিয়ে বলেন, এই মেঘ বনু কাবের সাহায্যের সুসংবাদ নিয়ে যাচ্ছে।
আমরের পর বুদাইল ইবনু ওয়ারাকা আল খুজাইয়ের নেতৃত্বে বনু খুজায়া গোত্রের আরও একটি দল মদিনায় এসে নবীজিকে বনু বকরের নৃশংসতা সম্পর্কে অবহিত করে। সেই সাথে এই নৃশংসতায় কুরাইশদের ভূমিকা কী ছিল সেটাও খুলে বলে। চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা। কুরাইশ ও তার মিত্ররা যা করেছিল সেটা ছিল হুদাইবিয়ার সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন ও বিশ্বাসঘাতকতা। তারা নিজেরাও এটা পরিষ্কার বুঝতে পারছিল। কাজেই তারা চটজলদি একটি সুরাহা বের করার জন্য জরুরি পরামর্শ সভা ডাকে এবং সভা পরামর্শে সন্ধি নবায়নের জন্য আবু সুফিয়ান ইবনে হারবকে মদিনায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতিতে কুরাইশরা কী পদক্ষেপ নিতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আগেই সাহাবীদের জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি দিব্যি দেখতে পাচ্ছি আবু সুফিয়ান সন্ধি নবায়ন ও তার মেয়াদ বৃদ্ধি করতে তোমাদের কাছে আসছে। হলেও ঠিক তাই। কুরাইশদের পরামর্শের ভিত্তিতে আবু সুফিয়ান মদিনার উদ্দেশ্যে রওনা করে উসফান নামক স্থানে পৌঁছলে বুদাইল ইবনু ওয়ারাকার সঙ্গে তার দেখা হয়। বুদাইল তখন মদিনা থেকে ফিরছিলেন। আবু সুফিয়ান পরিষ্কার বুঝতে পারে বুদাইল মুহাম্মাদের কাছ থেকেই ফিরছে। তারপরও জিজ্ঞেস করে, কোত্থেকে ফিরছো বুদাইল? বুদাইল বলেন, এই তো খুজার সাথে ওই উপকূলে গিয়েছিলাম। আবু সুফিয়ান গলার স্বর কিছুটা তীক্ষ্ণ করে আবার জিজ্ঞেস করেন, তুমি কি মুহাম্মাদের কাছে যাওনি? বুদাইল বলেন, কই না তো। বুদাইল কথোপকথন সংক্ষিপ্ত করে দ্রুত সেখান থেকে মক্কার পথে রওনা করেন। আবু সুফিয়ান ভাবে বুদাইল মদিনায় গিয়ে থাকলে অবশ্যই তার উটকে মদিনার খেজুর খাইয়েছে, তাই উটের মল পরীক্ষা করলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ। সে বুদাইলের উট বসার জায়গাটি খুঁজে বের করে এবং উটের মল পরীক্ষা করে যথারীতি সে মদিনার খেজুরের অস্তিত্ব আবিষ্কার করে। তখন সে আল্লাহর নামে কসম করে বলে বুদাইল অবশ্যই মদিনায় গিয়েছিল। কিন্তু সেসব ভেবে এখন আর লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। তাই সে মদিনায় গিয়ে সোজা তার মেয়ে উম্মুল মুমিনিন উম্মু হাবিবার ঘরে হাজির হয়। মেয়ের ঘরে সাজানো বিছানা দেখে কিছুটা ক্লান্ত দেহটা এলিয়ে দিতে মন চায় তার, কিন্তু সে বিছানার কাছে যাওয়া মাত্রই উম্মু হাবিবা বিছানা গুটিয়ে নেন। ক্লান্ত পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, মা আমার, এই বিছানা কি আমার উপযুক্ত নয়, নাকি আমি এই বিছানার উপযুক্ত নই? মেয়ে উত্তর দিল, বাবা, এটা পবিত্র বিছানা, স্বয়ং আল্লাহর রাসূল এটা ব্যবহার করেন, কিন্তু আপনি তো মুশরিক, শিরকের অপবিত্রতা আপনার মধ্যে আছে। তার কথায় আবু সুফিয়ান আহত হয় এবং রাগত স্বরে বলে ওঠে, আমার কাছ থেকে চলে আসার পর তুমি বকে গিয়েছ। মেয়ের ঘর থেকে বের হয়ে আবু সুফিয়ান নবীজির কাছে উপস্থিত হয়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু নবীজির পক্ষ থেকে কোনো সাড়া পায় না সে। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে সুপারিশ করার অনুরোধ করে। আবু বকর বলেন, আমার পক্ষে এটা সম্ভব নয়। এরপর সে একাই প্রস্তাব নিয়ে যায় ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর বলেন, আমি করব তোমার জন্য সুপারিশ, তাও আবার নবীজির কাছে। আল্লাহর কসম, এক টুকরো কাঠ যদি হয় আমার শেষ সম্বল, তবে আমি সেটা দিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমরের কাছ থেকে নিরাশ হয়ে সে যায় আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। ফাতেমা ও হাসান রাদিয়াল্লাহু আনহুমাও সেখানে উপস্থিত ছিলেন। হাসান তখন বেশ ছোট, হামাগুড়ি দিয়ে খেলছিল। আবু সুফিয়ান আলীকে বলেন, বংশীয় দিক থেকে তুমি আমার সবচেয়ে কাছের, আমি বিশেষ প্রয়োজনে তোমার কাছে এসেছি, খালি হাতে ফিরে যেতে চাই না। তুমি কি আমার জন্য মুহাম্মাদের কাছে সুপারিশ করতে পারবে? আলী উত্তর দেন, আফসোস তোমার জন্য আবু সুফিয়ান, আল্লাহর রাসূল একটি প্রতিজ্ঞা করেছেন, ফলে এ ব্যাপারে আমরা তার সঙ্গে কথা বলতে পারছি না। উপায় না দেখে আবু সুফিয়ান ফাতেমার দিকে ফিরে বলে, তুমি কি তোমার ছেলেকে এই আদেশ করতে পারবে যে সে সবাইকে নিরাপত্তা দিবে এবং এর মধ্য দিয়ে সে আরবের কিংবদন্তি সরদারে পরিণত হবে? ফাতেমা বলেন, আল্লাহর কসম, আমার ছেলে এখনও কাউকে নিরাপত্তা দেওয়ার মতো যোগ্য হয়ে ওঠেনি। তাছাড়া নবীজির উপস্থিতিতে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই আমাদের এখানে। সকলের চেষ্টা ব্যর্থ হলে আবু সুফিয়ান দুচোখে অন্ধকার দেখতে পায়। চরম উৎকণ্ঠা নিয়ে ভয়ার্ত কণ্ঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে, হে আবুল হাসান, আমি লক্ষ্য করছি বিষয়টা ক্রমশ জটিল হয়ে উঠছে, কাজেই আমাকে ভালো কোনো পরামর্শ দাও। আলী বলেন, তোমার জন্য আমার কাছে ভালো কোনো পরামর্শ নেই, আর তুমি পরামর্শ দিয়েই করবেটা কি? তুমি তো বনু কিনানার সর্দার, তাই তুমি দাঁড়িয়ে জনসম্মুখে নিরাপত্তার কথা ঘোষণা করো, তারপর বাড়ি ফিরে যাও। আবু সুফিয়ান বলে, তোমার কি মনে হয় এটা কোনো ভালো ফল বয়ে আনবে? আলী বলেন, তা অবশ্য মনে হয় না, তবে তুমি চেষ্টা করে দেখতে পারো। এছাড়া আর কোনো উপায়ও তো দেখছি না। বাধ্য হয়ে আবু সুফিয়ান মসজিদে দাঁড়িয়ে পড়ে, হে লোক সকল, আমি তোমাদের সামনে নিরাপত্তার কথা ঘোষণা করছি। এ কথা বলে সে উটের পিছে চড়ে সোজা মক্কায় চলে আসে। আবু সুফিয়ান মক্কায় ফিরে এলে উৎসুক কুরাইশরা তাকে ঘিরে ধরে, মদিনার অবস্থা জানতে চায় তার কাছে। আবু সুফিয়ান বলে, মুহাম্মাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো জবাব পাইনি। পরে গিয়েছি আবু কুহাফার ছেলের কাছে, সেও ভালো মন্দ কিছু বলেনি। ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে তো তাকে রীতিমতো কট্টর দুশমন মনে হয়েছে। সর্বশেষ গেলাম আলী ইবনু আবি তালেবের কাছে, তাকে সবচেয়ে নমনীয় মনে হয়েছে। সে আমাকে একটা পরামর্শ দিয়েছে, আমি সেই অনুযায়ী কাজ করেছি, কিন্তু জানি না সেটা কোনো কাজে আসবে কিনা। লোকেরা জিজ্ঞেস করে, সে তোমাকে কি করতে বলেছে? আবু সুফিয়ান বলে, সে আমাকে জনসম্মুখে নিরাপত্তার কথা ঘোষণা করতে বলেছে। লোকেরা আবার জানতে চায়, মোহাম্মদ কি সেটা অনুমোদন করেছে? আবু সুফিয়ান বলে, না, করেনি। সবাই তখন একসাথে তিরস্কার করে ওঠে, ধ্বংস তোমার হোক, তোমার ধ্বংস হোক। আলী তোমার সাথে সেরেফ মশকরা করেছে। আবু সুফিয়ান অসহায়ের মতো বলে, এছাড়া আর কিছুই করার ছিল না আমার। গোপনে গোপনে যুদ্ধের প্রস্তুতি। সন্ধি চুক্তি ভঙ্গের সংবাদ আসার 3 দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যুদ্ধের সাজ সরঞ্জাম প্রস্তুত করে দিতে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া তখনও বিষয়টা জানতো না।
এরই মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে উপস্থিত হন। যুদ্ধের সাজ সরঞ্জাম দেখে জিজ্ঞেস করেন, কিসের প্রস্তুতি চলছে? আয়েশা কোনো সদুত্তর দিতে না পারে বলেন, বলতে পারছি না। আবু বকর বলেন, এখন তো রোমকদের বিরুদ্ধে যুদ্ধের সময় নয়, তাহলে নবীজি কোথায় যাওয়ার মনস্থ করেছেন? আয়েশা বলেন, আল্লাহর কসম আমি কিছুই জানি না। তৃতীয় দিন সকালে আমর ইবনু সালেম আল খুজাই ৪০ জন আরোহী সহ মদিনায় আসেন। উপস্থিত একটি শোকগাথা রচনা করে শোনান। লোকেরা এতে কুরাইশদের চুক্তিভঙ্গের বিষয়টি বুঝতে পারে। আমরের পরে আসে বুদাইল, তারপর আবু সুফিয়ান। একের পর এক গুরুত্বপূর্ণ লোকদের আগমনে পুরো ব্যাপারটা সবার কাছে পরিষ্কার হয়ে যায়। সেই সাথে নবীজি সবাইকে ডেকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন এবং বলেন, এবার আমরা মক্কা অভিযানে যাচ্ছি ইনশাআল্লাহ। নবীজি তার অভিযানের কথা গোপন রাখতে চান, তাই আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, গোয়েন্দা ও গুপ্তচররা যেন এ সংবাদ কুরাইশদের কানে পৌঁছাতে না পারে। আমরা তাদের ভূমিতে অবতরণের আগে যেন তারা কেউই টের না পায়। দোয়ার পাশাপাশি কৌশলগত ব্যবস্থাও নেন তিনি। তার অংশ হিসাবে আবু কাতাদা ইবনু রিববির নেতৃত্বে ৮ জনের একটি ক্ষুদ্র দল পাঠান বাতনু ইজাম নামক জায়গায়। এ জায়গাটি জু খাসাব ও জুল মারওয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর অবস্থান ছিল মদিনা থেকে ৩৬ মাইল দূরে। আচ্ছা, বাতনু ইজাম নামক জায়গায় এ জায়গাটি জু খাসাব ও জুল মারওয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর অবস্থান ছিল মদিনা থেকে ৩৬ মাইল দূরে। অষ্টম হিজরির রমাদানের শুরুর দিকে এ দলটি পাঠানো হয়। এদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল মানুষের দৃষ্টি মূল ঘটনা থেকে অন্য দিকে ফেরানো। নবীজি তার উদ্দেশ্যে সফল হন। মানুষজন ধরে নেয় অগ্রবর্তী দল যেদিকে গেছে নবীজির গন্তব্য এবার সেদিকেই। মুহূর্তেই এ সংবাদ ছড়িয়ে পড়ে সর্বত্র। অগ্রবর্তী দলটি নির্ধারিত জায়গায় পৌঁছালে তাদেরকে সংবাদ দেওয়া হয় নবীজি মক্কা অভিমুখে রওনা করেছেন। সংবাদ পেয়ে তারাও মাঝ পথে এসে নবীজির সঙ্গে মিলিত হয়। এই অভিযানে আমির ইবনু আজবাতের হত্যার ঘটনা ঘটেছিল। আমির ইসলামের রীতি অনুযায়ী মুসলিম সৈন্যদের সালাম জানিয়েছেন, কিন্তু পুরনো কোনো সত্যতার জের ধরে মুসলিম বাহিনীর এক সদস্য মুহাল্লিম ইবনু জাসসামা তাকে খুন করে ফেলেন। তারপর উৎসহ অন্যান্য জিনিসপত্র আত্মসাৎ করেন। এ প্রসঙ্গে কোরআনে এই আয়াতটি নাজিল হয়, যে ব্যক্তি তোমাদের সালাম জানায় তাকে বলো না তুমি মুমিন নও। সূরা নিসা ৯৪ নম্বর আয়াত। লাস্তা মুমিনা, হ্যাঁ, এই ধরনের কথা আছে। এরপর সাহাবীরা নবীজির কাছে মুহাল্লিমের জন্য ক্ষমা প্রার্থনা করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শুনে বলে, হে আল্লাহ, মুহাল্লিম যেন ক্ষমা না পায়। কথাটি ৩ বার উচ্চারণ করেন। আচ্ছা, নবীজির মুখে এমন বদদোয়া শুনে মুহাল্লিম কাপড় দিয়ে চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যান। ইবনু ইসহাক বর্ণনা করেন, মুহাল্লিমের গোত্রের লোকেরা ধারণা করেছিল পরবর্তীকালে নবীজি তার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। কিন্তু ঘটনাক্রমে সাহাবী হাতিব ইবনু আবি বালতা কুরাইশদের কাছে নবীজির আগমন সংবাদ জানিয়ে চিঠি লেখেন এবং সেই চিঠি কুরাইশদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এক নারীকে অর্থের বিনিময়ে রাজি করান। ওই নারীটি চিঠিটি তার খোপায় লুকিয়ে মক্কার পথে রওনা করেন। এদিকে আল্লাহর পক্ষ থেকে নবীজিকে হাতিব ইবনু আবি বালতার কর্মকাণ্ডের ব্যাপারে জানানো হয়। সঙ্গে সঙ্গে তিনি আলী ও মিকদাদ রাদিয়াল্লাহু আনহুমাকে এই বলে পাঠিয়ে দেন, তোমরা এক্ষুনি রাওজায়ে খাখ পর্যন্ত যাও। সেখানে গেলে দেখতে পাবে বাহনের পিঠে হাওদায় বসা এক নারীর কাছে একটা চিঠি আছে। চিঠিটা কুরাইশদের উদ্দেশ্যে লেখা। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা রওনা হয়ে যান। ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে তাদের ঘোড়া দুটো। নির্দিষ্ট সময়ের আগেই তারা নির্ধারিত স্থানে পৌঁছান এবং ওই নারীকে পেয়ে যান। তারা ওই নারীকে বাহন থেকে নামিয়ে জিজ্ঞেস করেন, তোমার কাছে কি কোনো চিঠি আছে? সে উত্তর দেয়, না তো, আমার কাছে কোনো চিঠি নেই। তারা তখন তার বাহন তল্লাশি করতে লাগলেন, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায় না। ফলে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নামে শপথ করে বলো তোমার কাছে কোনো চিঠি আছে কিনা। নবীজি কখনো মিথ্যে বলেন না, আর আমরাও তোমাকে মিথ্যা বলছি না। আল্লাহর কসম করে বলছি, হয় তুমি চিঠিটা বের করবে, নয়তো আমরা তোমার কাপড় চোপড় খুলে তল্লাশি করব। অবস্থা বেগতিক দেখে মহিলাটি বললেন, আপনারা একটু ঘুরে দাঁড়ান, আমি দিচ্ছি। তারা ঘুরে দাঁড়ালে মহিলাটি তার চুলের খোপা থেকে চিঠিটা বের করে দেয়। তারা দ্রুত নবীজির কাছে ফিরে আসেন। চিঠিতে লেখা হাতিব ইবনু আবি বালতার পক্ষ থেকে কুরাইশদের প্রতি। এতে নবীজির পরিকল্পিত অভিযানের কথা উল্লেখ করেন। নবীজি তাকে ডেকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার হাতিব, তুমি এসব করতে গেলে কেন? হাতিব বলেন, হে আল্লাহর রাসূল, দয়া করে আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না। আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি। আমি মুরতাদ হয়ে যাইনি, কিংবা আমার মাঝে কোনো পরিবর্তনও আসেনি। আমি কুরাইশদের স্বগোত্রীয় কেউ নই, আমি তাদের মিত্র গোত্রের সাধারণ এক সদস্য মাত্র। আপনার সঙ্গে যেসব মুহাজির আছেন, কুরাইশ গোত্রে তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা এদের পরিবার পরিজন ধন সম্পদ হেফাজত করছে, কিন্তু আর কুরাইশ গোত্রে যেহেতু আমার বংশগত কোনো সম্পর্ক নেই, তাই আমি ভাবলাম যদি আমি তাদের কোনো উপকার করে দিই, তাহলে তারা আমার পরিবার পরিজনের দেখাশোনায় এগিয়ে আসবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ওঠেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। সে আল্লাহ তার রাসূলের সাথে গাদ্দারি করে মুনাফিকদের দলে যুক্ত হয়েছে। নবীজি ওমরকে থামিয়ে বললেন, দেখো, সে বদর যুদ্ধে অংশ নিয়েছিল, আর তুমি হয়তো শুনেছ আল্লাহ বদরের অংশগ্রহণকারীদের প্রতি সন্তুষ্ট হয়ে ঘোষণা করেছেন, তোমরা যা খুশি করতে পারো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। একথা শুনে ওমর কাঁদতে শুরু করেন। তার চোখ বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়ে। তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আল্লাহ তার রাসূল সবকিছু ভালো বোঝেন। এভাবেই আল্লাহ মক্কা অভিযানের গোপনীয়তা রক্ষা করেন। ফলে কুরাইশরা কিছু জানতে পারে না মুসলিমদের ব্যাপারে। মক্কা অভিমুখে মুসলিম বাহিনী। অষ্টম হিজরির 10ই রমাদান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা করেন। তার সঙ্গে ছিলেন 10,000 সাহাবী। মদিনায় তার স্থলাভিষিক্ত করে যান আবু রুহুম আল গিফারিকে।
কাফেলা জাহাফার পাশাপাশি পৌঁছালে চাচা আব্বাসের সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়। আব্বাস তখন ইসলাম গ্রহণ করে সপরিবারে মদিনায় হিজরত করেছিলেন। আব্বা নামক স্থানে পৌঁছালে তার সাথে দেখা হয় চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনুল হারিস এবং ফুফাতো ভাই আবদুল্লাহ ইবনু আবি উমাইয়ার সঙ্গে। নবীজি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। এক সময় তারা নবীজিকে নানাভাবে কষ্ট দিয়েছে, তার বিরুদ্ধে নিন্দামূলক কবিতা লিখে প্রচার করেছে মানুষের মাঝে। নবীজি এই উপেক্ষা ভাব উম্মু সালামার চোখে ধরা পড়ে। তিনি সবিনয়ে বলেন, আপনার কারণে আপনার চাচাতো ও ফুফাতো ভাইকে দুর্ভোগ পোহাতে হলে সেটা খুব একটা ভালো দেখাবে না। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু সুফিয়ান ইবনুল হারিসকে বলেন, তুমি নবীজির কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো বলো। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান ইবনুল হারিসকে বলেন, তুমি নবীজির কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো বলো, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন, আমাদের উপর আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছেন আর অবশ্যই আমরা ছিলাম অপরাধী। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান ইবনুল হারিস নবীজির কাছে গিয়ে উপরের আয়াতটি তেলাওয়াত করে। চোখে মুখে অনুতপ্ত লজ্জিত ভাব ফুটে ওঠে। জবাবে তিনিও ইউসুফ আলাইহিস সালামের মতো করে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এরপর আবু সুফিয়ান ইবনুল হারিস কয়েক লাইন কবিতা পড়ে শোনান, যার অর্থ, দামি নবীর দামি জীবন, সেই জীবনের কসম, বলবো যা আজ নেই কো ফাঁকি ঝুঁকি, লাতের নিশান উড়িয়েছি কত, যখন ছিলাম ভীষণ আধার মুখী, রাতের আধার প্রান্ত ছিলাম, দিক ছিল না জানা, তাই বলে যে তেমন রব যায় না এটা মানা, সময় এলেও আলো পাবো, সেই পথে মোর প্রভু, হৃদায়তের আশা আছে তবু, মন মানে না নাইবা মানুক, পথ দেখালেন নবী, সেই নবীকে তাড়িয়ে কেড়ে নিয়েছিলাম সবই। আবেগের অতিশয্যে নবীজি তার বুক চাপড়ে বললেন, এখন তুমি আমাকে সবখানে উপেক্ষা করেছিলে। আবেগের আতিশয্যে নবীজি তার বুক চাপড়ে বললেন, এই তুমি আমাকে সবখানে উপেক্ষা করেছিলে। ইসলাম গ্রহণের পর আবু সুফিয়ান ইবনুল হারিস একজন ভালো মুসলিমে পরিণত হন। বলা হয় ইসলাম গ্রহণের পর লজ্জার কারণে তিনি কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চোখ তুলে তাকাননি। আচ্ছা, এখানে কিন্তু আবু সুফিয়ান ইবনুল হারিস এটা কিন্তু আলাদা একজন ব্যক্তি, ইবনুল হারব একজন আর ইবনুল হারিস আরেকজন। নবীজি তাকে মহব্বত করতেন এবং জান্নাতের সুসংবাদ দিতেন। তিনি বলতেন, আশা করি আবু সুফিয়ান হামজার পথ অনুসরণ করবে। তিনি মৃত্যুর সময় আবু সুফিয়ান বলেছিলেন, তোমরা আমার জন্য কেঁদো না, ইসলাম গ্রহণের পর আমি কোনো পাপ কাজ করিনি। মাররুজ জাহরানে মুসলিমদের সেনাদের আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত পথ চলতে থাকেন। সিয়াম রেখেছেন তিনি সহ সকল সাহাবী। উসমান ও কুদাইদের মধ্যবর্তী কাদির জলাশয়ে পৌঁছে তারা সিয়াম ভাঙেন। এরপর আবার প্রত্যেকে যাত্রা শুরু করেন। রাতের প্রথম প্রহরে মাররুজ জাহরান প্রান্তরে এসে পৌঁছেন তারা। নবীজির নির্দেশে সাহাবীরা আলাদা আলাদা জায়গায় আগুন জেলে তাঁবু খাটান। দিগন্ত জুড়ে হাজার হাজার অগ্নিশিখা জ্বলজ্বল করতে থাকে। নবীজি সে রাতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাহারার দায়িত্বে নিযুক্ত করেন। ইসলামের ছায়াতলে আবু সুফিয়ান ইবনু হারব। এই যে মাররুজ জাহরানে অবতরণ করলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরে করে এদিক ওদিক ঘুরতে থাকেন। তিনি চাইছিলেন আশেপাশে কাউকে পাওয়া গেলে তাকে দিয়ে মক্কার কুরাইশদের কাছে নবীজির আগমনের সংবাদ পাঠাবেন, যাতে নবীজি মক্কায় প্রবেশের আগেই তারা এসে নিজেদের নিরাপত্তা চেয়ে নিতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। কুরাইশদের কানে সংবাদ পৌঁছাতে দেবেন না বলেই হয়তো তিনি স্থির করেছিলেন। ফলে সঠিক সংবাদ তাদের আর জানা হয় না। উৎকণ্ঠা ও অনিশ্চয়তার ভিতর দিয়ে দিন কাটতে থাকে তাদের। এরই মধ্যে আবু সুফিয়ান মুসলিমদের সংবাদ জানতে ছদ্মবেশে মক্কার বাইরে আসে। সঙ্গে নিয়ে আসে হাকিম ইবনে হিজাম ও বুদাইর ইবনু ওয়ারাকাকে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির খচ্চরে করে মক্কায় লোক খুঁজছিলাম। এমন সময় আবু সুফিয়ান ও বুদাইল ইবনু ওয়ারাকার কথোপকথনের শব্দ আমার মনোযোগ আকর্ষণ করে। আবু সুফিয়ান বলে, আমি আজকের মতো আগুন ও সৈন্যবাহিনী আগে কখনো দেখিনি। পাশ থেকে বুদাইল বলে, এরা খুজার লোক, যুদ্ধ ওদের বিধ্বস্ত করে দিয়েছে। প্রতি উত্তরে আবু সুফিয়ান বলে, না, খুজা গোত্রের এত বড় সৈন্যবাহিনী থাকতেই পারে না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার কণ্ঠস্বর চিনতে পেরে জিজ্ঞেস করি, আবু হানজালা নাকি? আবু সুফিয়ান আমার স্বর চিনে ফেলে এবং জানতে চাই, কে? আবুল ফজল নাকি? আমি বলি, হ্যাঁ। সে বলে, আমার পিতামাতা তোমার প্রতি কুরবান হোক। কি ব্যাপার? আমি জানাই, কুরাইশদের কপালে অমঙ্গল আছে। নবীজি বিশাল সৈন্যদল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আবু সুফিয়ান বলে, আমার পিতামাতা তোমার প্রতি কুরবান হোক। এখন বাঁচার উপায় কি? আমি বলি, তোমাকে পেলে গর্দান উড়িয়ে দেবে এরা। চুপচাপ আমার খচ্চরের পেছনে উঠে বসো, আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব, তোমার নিরাপত্তার ব্যবস্থা করব। একথা শুনে সে আমার পেছনে উঠে বসে। বাকি দুজন ফিরে যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে নিয়ে মুসলিমদের যতগুলো জটকলার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, সবাই বলা বলি করছিল, কে যায়? এরপর আল্লাহর রাসূলের খচ্চরের উপর আমাকে দেখতে পেয়ে বলে, আল্লাহর রাসূলের চাচা তার খচ্চরে করে যাচ্ছেন। অবশেষে উমার ইবনুল খাত্তাবের পাশ দিয়ে অতিক্রমকালে তিনি জিজ্ঞাসা করেন, এই লোকটাকে? একথা বলেই তিনি এগিয়ে আসেন। আমার পেছনে আবু সুফিয়ানকে দেখে বলেন, আরে আল্লাহর দুশমন আবু সুফিয়ান না? সমস্ত প্রশংসা আল্লাহর, কোনো প্রকার সংঘাত ছাড়াই যিনি তোমাকে আমার হস্তগত করেছেন। এ বলে তিনি আল্লাহ রাসূলের কাছে ছুটে যান। আমিও দ্রুত বেগে আমার খচ্চর হাঁকাই এবং আল্লাহ রাসূলের কাছে গিয়ে উপস্থিত হই। ইতিমধ্যে ওমরও সেখানে উপস্থিত হন। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, এই হলো আবু সুফিয়ান, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দেই। আমি বলি, হে আল্লাহ রাসূল, আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছি। এরপর আল্লাহর রাসূলের কাছাকাছি বসে তার মাথায় হাত রেখে বলি, আল্লাহর কসম, আজ রাতে আমি ছাড়া আর কেউ তার সঙ্গে কোনো রকম কথা বলতে পারবে না।
এ সময় ওমর বারবার আবু সুফিয়ানের কথা বললে আমি বলি, থামো ওমর, আজ আবু সুফিয়ান যদি বনু আদি গোত্রের কেউ হতো তাহলে তো এমন কথা বলতে না। জবাবে ওমর বলেন, বরং আপনিই থামুন। আমার বাবা খাত্তাবও যদি ইসলাম গ্রহণ করতেন, তবু তার ইসলাম গ্রহণের চেয়ে আপনার ইসলাম গ্রহণ আমার কাছে বেশি পছন্দের হতো। এর একমাত্র কারণ আল্লাহর রাসূলের কাছে আমার বাবা খাত্তাবের ইসলাম অপেক্ষা আপনার ইসলাম অধিক পছন্দনীয়। নবীজি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাকে আপনার তাঁবুতে নিয়ে রাখুন, সকাল হলে আমার কাছে নিয়ে আসবেন। নবীজির কথা মতো আমি তাকে নিয়ে যাই। সকালবেলা ফের তাকে নবীজির সামনে হাজির করি। নবীজি তাকে দেখে বলেন, তোমার জন্য আফসোস হে আবু সুফিয়ান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথাটা বোঝার সময় কি তোমার এখনো আসেনি? আবু সুফিয়ান বলে, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক, আপনি কত উদার, কত দয়ালু, কত মহানুভব। যদি আল্লাহ ছাড়া কোনো উপাস্য থাকতো তবে এ মুহূর্তে অবশ্যই তা আমার কাজে আসতো। নবীজি আবার বলেন, তোমার জন্য আফসোস রয়ে গেল আবু সুফিয়ান, তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি আল্লাহর পাঠানো রাসূল? আবু সুফিয়ান বলে, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক, আপনি কত উদার, কত দয়ালু, কত মহানুভব, তবে আপনার নবী হওয়া নিয়ে আমার মনে সামান্য দ্বিধা আছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আফসোস আবু সুফিয়ান, এখনই ইসলাম গ্রহণ করো। গর্দান উড়িয়ে দেওয়ার আগে সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। তারপর আবু সুফিয়ান কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আবদার করে বলেন, আবু সুফিয়ান এই অঞ্চলের মর্যাদাবান ব্যক্তি, আপনি তার জন্য মর্যাদাপূর্ণ কোনো ঘোষণা দিন। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে বলে দিন আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারা নিরাপদে থাকবে, যারা ঘরের দরজা বন্ধ করে রাখবে তারাও নিরাপদ, এবং যারা মসজিদুল হারামে প্রবেশ করবে তারাও নিরাপদ। মক্কার উপকণ্ঠে মুসলিম সেনাদল। ওই দিন সকালে অর্থাৎ অষ্টম হিজরির 17 রমাদান সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরান থেকে মক্কা অভিমুখে রওনা হন। এ সময় তিনি চাচা আব্বাসকে বলেন, আবু সুফিয়ানকে যেন তিনি পাহাড়ের পাদদেশে সংকীর্ণ এক জায়গায় দাঁড় করিয়ে রাখেন, যাতে করে মুসলিম সেনারা সে পথ অতিক্রমকালে আবু সুফিয়ান খুব কাছ থেকে তাদের দেখতে পারেন। নির্দেশ অনুসারে আব্বাস তাকে সরু এক গিরিপথে নিয়ে দাঁড় করান। অভিযানে অংশগ্রহণকারী সকল গোত্র এক এক করে আবু সুফিয়ানের সামনে দিয়ে অতিক্রম করে, প্রত্যেক গোত্রের সঙ্গে আলাদা আলাদা পতাকা। প্রথমে একটি গোত্র অতিক্রম করে গেলে আবু সুফিয়ান জিজ্ঞাসা করেন, আব্বাস এরা কারা? আব্বাস বলে, এরা সুলাইম গোত্রের লোক। আবু সুফিয়ান বলে, সুলাইম গোত্রের সাথে আমার কোনো সংঘাত নেই। এরপর মুজাইনা গোত্রের লোকেরা চলে যায়। আবু সুফিয়ান আবার জিজ্ঞেস করে, এরা কারা? আব্বাস উত্তর দেন, এরা মুজাইনা গোত্রের লোক। আবু সুফিয়ান বলেন, এদের সাথেও আমার কোনো বিরোধ ছিল না কখনো। এভাবে প্রত্যেক গোত্রে যাওয়ার সময় আবু সুফিয়ান জিজ্ঞেস করতে থাকেন, এরা কারা? আব্বাস তাদের পরিচয় জানালেন। তিনি বলেন, এদের সঙ্গেও আমার বিরোধ ছিল না কখনো। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের বিশেষ বাহিনী নিয়ে আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করেন। তাদের হাতে তখন সবুজ রঙের পতাকা, তারা প্রত্যেকে লোহার পোশাক পরিহিত। আবু সুফিয়ান তাদের দেখে বলেন, সুবহানাল্লাহ, আব্বাস এরা কারা? আব্বাস উত্তরে বলেন, এরা আল্লাহর রাসূলের বাহিনী, এরা সবাই আনসার ও মুহাজির সাহাবী। আবু সুফিয়ান বলেন, এদেরকে মোকাবেলা করার শক্তি নেই কারো। হে আবুল ফজল, তোমার ভাতিজা তো দেখছি বিশাল সাম্রাজ্যের অধিকারী। প্রতিউত্তরে আব্বাস বলেন, এটা রাজত্ব নয়, নবুয়ত। আবু সুফিয়ান বলেন, তবে তো এমনই হওয়ার কথা। আনসারদের পতাকা ছিল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর হাতে। তিনি আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রমকালে বলেন, আজ লড়াইয়ের দিন, আজ খুন হালাল করা হবে, আজ আল্লাহ লাঞ্ছিত করবেন কুরাইশদের। তার একথা শেষ হতেই নবীজি আবু সুফিয়ানের পাশ দিয়ে চলে যান। আবু সুফিয়ান তাকে ডেকে বলেন, হে আল্লাহর রাসূল, সাদের কথা কি আপনি শুনেছেন? নবীজি জিজ্ঞেস করেন, কেন, কি বলেছে সাদ? আবু সুফিয়ান নবীজিকে সাদের কথাগুলো শোনান। ওসমান ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুমা তখন বলেন, আমরা সাদের হাতে কুরাইশদের নিরাপদ মনে করছি না। নবীজি অভয় দিয়ে বললেন, আজ তো বরং কাবার প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন, আজকের দিনে আল্লাহ কুরাইশকে সম্মানিত করবেন। এরপর তিনি লোক পাঠিয়ে সাদের হাত থেকে পতাকা নিয়ে তার ছেলে কাইসের হাতে দেন। সাদ যেহেতু পতাকা সাদ রাদিয়াল্লাহু আনহু ছেলের হাতে দেন, তাই মনে হয় পতাকাটি সাদের হাতেই আছে। অবশ্য সাদের হাত থেকে পতাকা নিয়ে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দেওয়ার বর্ণনা পাওয়া যায় সিরাত গ্রন্থগুলোতে। কুরাইশদের মুখোমুখি মুসলিম বাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বলেন, তোমার গোত্রের লোকদের কাছে যাও এবার। আবু সুফিয়ান দ্রুত গিয়ে মক্কার উপকণ্ঠে হাজির হন। এরপর উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন, শোনো কুরাইশের জনগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশাল সৈন্যবহর নিয়ে উপস্থিত হয়েছেন যে তাদের মোকাবেলা করার শক্তি তোমাদের নেই। তাই যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদে থাকবে। এ সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবা তার দিকে তেড়ে যায় এবং তার গোফ টেনে ধরে বলে, এই জঘন্য উটকো বুড়োটাকে কেউ মেরে ফেলো, বাজে খবর নিয়ে আসা এই বুড়োটার অকল্যাণ হোক। আবু সুফিয়ান বলেন, দুর্ভাগ্য তোমাদের, জীবন বাঁচানোর প্রশ্নে এই নারী যেন তোমাদের বিভ্রান্তির কারণ হয়ে না দাঁড়ায়। আবারও বলছি, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদে থাকবে। উপস্থিত লোকেরা ব্যাকুল কণ্ঠে বলে, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তোমার একার ঘরে কি আমাদের সবার জায়গা হবে? আবু সুফিয়ান বলেন, তোমরা যারা নিজেদের ঘরে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখবে তারাও নিরাপদ, এমনকি যারা মসজিদুল হারামে প্রবেশ করবে তারাও নিরাপদ। লোকজন তখন নিজেদের ঘর ও মসজিদুল হারামে গিয়ে আশ্রয় নেয়। তবে কুরাইশদের কিছু উঠতি নেতা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ভুল করে।
তারা একদল উচ্ছৃঙ্খল যুবক জড়ো করে বলে, আপাতত এদেরকে আমরা মুসলিমদের সাথে মোকাবেলার জন্য পাঠাচ্ছি, এরা সফল হলে আমরাও গিয়ে তাদের সঙ্গে যোগ দেব, আর যদি ধরাশয়ী হয় তবে এরা আমাদের কাছে যা চাইবে আমরা তাই দিয়ে দেব তাদেরকে। এ লক্ষ্যে কুরাইশের নির্বোধ লোকেরা ইকরিমা ইবনু আবু জাহেল, সাফওয়ান ইবনু উমাইয়া এবং সুহাইল ইবনু আমরের নেতৃত্বে খাননামা পাহাড়ের পাদদেশে গিয়ে জড়ো হয় মুসলিমদের প্রতিহত করতে। এদের মধ্যে হিমাস ইবনু কায়েস নামে বনু বকরের এক লোক ছিল। সে অনেকদিন ধরে একটি তরবারিতে শান দিচ্ছিল। তার স্ত্রী একদিন তাকে জিজ্ঞেস করে, কার সাথে লড়াই করার জন্য তুমি এত প্রস্তুতি নিচ্ছ? হিমাস উত্তর দেয়, মুহাম্মদ ও তার সঙ্গীদের সাথে। এরা শুনে স্ত্রী তাকে বলে, আল্লাহর কসম, মুহাম্মদ ও তার সঙ্গীদের সাথে মোকাবেলা করার শক্তি কারণেই। তখন হিমাস বলে ওঠে, আল্লাহর কসম, এদের কয়েকজনকে আমি তোমার গোলাম বানিয়ে ছাড়ব। আজ যদি আমার পাল্লায় পড়ে তবে তাদের আর নিস্তার নেই। আক্রমণের সকল সরঞ্জাম প্রস্তুত রেখেছি আমি, এই দেখো দুধারী তলোয়ার ও ধারালো বর্ষা। এরপর কুরাইশের হতভাগা লোকদের সাথে সেও যোগ দেয় খাননামা পাহাড়ের পাদদেশে। জুতোয়ার বুকে বীর সেনাদের আগমন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরান থেকে রওনা হয়ে জুতোয়ায় এসে পৌঁছেন। এ সময় তিনি আল্লাহ প্রদত্ত সম্মানের কথা স্মরণ করে কৃতজ্ঞতায় মাথা নিচু করে রাখেন। দাড়িগুলো তখন বাহনের পিঠ স্পর্শ করে। এখানে এসে তিনি সৈন্যদেরকে বিন্যস্ত করেন। খালিদ ইবনু ওয়ালিদকে রাখেন ডান পক্ষে। এভাগে আসলাম, সুলাইম, গিফার, মুজাইনা, জুহাইনা সহ আরও কিছু গোত্রের লোকজন ছিল। নানপক্ষ প্রস্তুত হয়ে গেলে নবীজি খালিদকে নির্দেশ করেন নিচু এলাকা দিয়ে মক্কায় প্রবেশ করবে। কুরাইশদের কেউ ঝামেলার চেষ্টা করলে মেরে ফেলবে তাকে। এরপর সাফা পাহাড়ে আমার সাথে মিলিত হবে। বাহিনীর বাম পক্ষের দায়িত্ব দেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে। নবীজির পতাকা তার হাতেই ছিল। নবীজি তাকে বলেন, তোমরা প্রবেশ করবে উঁচু এলাকার উপর দিয়ে, তারপর হাজুন নামক স্থানে পৌঁছে সেখানে পতাকা স্থাপন করবে, আর আমার জন্য অপেক্ষা করতে থাকবে সেখানে। পদাতিক বাহিনীর দায়িত্বে ছিলেন আবু উবাইদা। অবশ্য তাদের সঙ্গে কোনো সমরাস্ত্র ছিল না। নবীজি তাকে সমতল পথের উপর দিয়ে মক্কায় প্রবেশ করতে বলেন, সেখানেই তার সঙ্গে মিলিত হবেন। কাফির মুশরিকদের শোচনীয় পরাজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো প্রত্যেক সেনাপতি তার সৈন্যদল নিয়ে নির্ধারিত পথে অগ্রসর হন। যে সকল মুশরিক খালিদ ইবনে ওয়ালিদ ও তার সহযোদ্ধাদের পথ রোধ করার চেষ্টা করে তাদেরকে হত্যা করা হয়। এ সময় দুজন মুসলিম সেনা শহীদ হন, কুরোজ ইবনে জাবির আল ফিহরি এবং খুনাইস ইবনু খালিদ ইবনে রবিআ। তারা দুজনেই বাহিনীর মূল পথ থেকে সরে যান আর এ কারণে শত্রুদের হাতে নিহত হন। খালিদ ইবনে ওয়ালিদ খানদামে পৌঁছালে কুরাইশদের সেই উশৃঙ্খল যুবকের সাথে ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে যায়। সংঘর্ষ চলে বেশ কিছুক্ষণ। এ পর্যায়ে মুশরিকদের 12 জন নিহত হয় এবং তারা পরাজয় মেনে নিয়ে রণে ভঙ্গ দেয়। পলাতকদের মধ্যে হিমেস ইবনু কায়েসও ছিল। সে তার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। স্ত্রীকে ডেকে বলে, দরজা বন্ধ রাখবে, যত দরকারি হোক না কেন এই দরজা খুলবে না। স্ত্রী তাকে তিরস্কার করে বলে, কোথায় গেল তোমার সেই বাহাদুরি? হিমাস উত্তর দেয়, দেখতে যদি খানদামার, সে কি তুমুল যুদ্ধ, ভেঙ্গেছে সবাই সাফওয়ান ইকরামা শুদ্ধ। তাদের হাতে হাতে ছিল নাঙ্গা তলোয়ার, অস্ত্রের মুখে পড়লে আজ রক্ষা ছিল না আর। চারদিকে ছিল আহতদের করুণ হাহাকার, দেখলে সেসব করতে না আর এমন তিরস্কার। পথের শত্রুদের মোকাবেলা করে খালিদ ইবনে ওয়ালিদ মক্কার ভিতরে প্রবেশ করেন এবং সেখানকার বিভিন্ন এলাকা মারিয়ে সাফা পর্বতে গিয়ে নবীজির সঙ্গে মিলিত হন। এদিকে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার নির্ধারিত পথ ধরে সামনে এগিয়ে যান। তিনি তার বাহিনী নির্বিঘ্নে মসজিদুল ফাতহের কাছাকাছি হাজুন নামক স্থানে গিয়ে পৌঁছান। এরপর নবীজির নির্দেশ অনুসারে সেখানে পতাকা গাড়েন। সাময়িক অবস্থানের জন্য একটি তাঁবু খাটান এবং নবীজির আগমন পর্যন্ত সেখানেই অবস্থান করেন। সত্যের জায়গার মিথ্যার অবসান। মুহাজির, আনসার ও অন্যান্য সাধারণ মুসলিম পরিবেষ্টিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারামে প্রবেশ করেন। প্রথমে তিনি হাজরে আসওয়াদে চুমু খান, এরপর বাইতুল্লাহ তাওয়াফ করেন। তার হাতে ছিল একটি ধনুক। বাইতুল্লাহ চৌহদ্দিতে তখন 360টি মূর্তি। তিনি ধনুক দিয়ে সেগুলোর গায়ে খোঁচাতে থাকেন আর পাঠ করতে থাকেন, বলুন সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল। বলুন সত্যের বলছে, মিথ্যা না পারে নতুন কিছু বানাতে আর না পারে তার পুনরাবৃত্তি ঘটাতে। তিনি খোঁচা দিতে মুখ থুবড়ে টপাটপ করে পড়তে থাকে মূর্তিগুলো। নবীজির এ যাত্রায় বাহনের চাওয়ারে তাওয়াফ করেন। ইহরাম বাঁধা ছিল না বিধায় তিনি শুধু তাওয়াফ করেন। তাওয়াফ শেষে উসমান ইবনে তালহাকে ডেকে তার কাছ থেকে কাবা ঘরের চাবি নেন। এরপর তার নির্দেশে কাবা ঘর খোলা হয়। তিনি কাবায় প্রবেশ করে দেখেন সেখানে অনেকগুলো ছবি টাঙানো। আর সেখানে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের ছবিও ছিল। ছবিতে তাদের দুজনের হাতে মুশরিকদের ভাগ্য নির্ণয়ের কয়েকটি তীর। এসব দেখে বলেন, যারা ছবিগুলো এখানে রেখেছে তার আল্লাহ তাদের ধ্বংস করুন। ইব্রাহিম ও ইসমাইল কখনোই তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করেননি। আরেকটু ভেতরে গিয়ে নবীজি কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান। তিনি নিজ হাতে ভাঙেন সেটা। এরপর তার নির্দেশে সাহাবীরা সবগুলো ছবি নষ্ট করে দেন। জাতির উদ্দেশ্যে নবীজির ভাষণ। কাবা ঘরে প্রবেশের পর নবীজি ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। তার সঙ্গে ছিলেন ওসামা ও বিলাল রাদিয়াল্লাহু আনহুমা। দরজা বন্ধ করে তার ঠিক বিপরীত দিকের দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ান। তার ও দেওয়ালের মাঝখানে তখন 3 হাতের ব্যবধান। কাবার দুটি খুঁটি তার বাঁ দিকে, একটি ডান দিকে আর বাকি 3টি খুঁটি ছিল তার পেছনে। কাবা ঘরে সর্বমোট 6টি খুঁটি ছিল। কাবার দুটি খুঁটি তার বাঁ দিকে, একটি ডান দিকে আর বাকি 3টি খুঁটি ছিল তার পেছনে। কাবা ঘরে সর্বমোট এই 6টি খুঁটিই ছিল। নবীজি সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করেন। সালাত শেষ করে পুরো
কাবা একবার প্রদক্ষিণ করেন, প্রতিটি কোণায় গিয়ে তাকবীর বলেন এবং আল্লাহর একত্ব ঘোষণা করেন। এরপর দরজা খুলে বাইরে আসেন। কুরাইশরা তখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কাবা চত্বরে। নবীজি সিদ্ধান্ত জানার অপেক্ষা করছে সবাই। তাদের দেখে তিনি দরজা দুই পাল্লা ধরে দাঁড়িয়ে বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই। তিনি তার অঙ্গীকার পূরণ করেছেন, তার বান্দাদের সাহায্য করেছেন, একাই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন। জাহিলি যুগের সকল রীতিনীতি, লুটপাট ও রক্তপাত এখন আমার এই দুই পায়ের নিচে। তবে বাইতুল্লাহর তত্ত্বাবধান এবং হাজিদের পান করানোর যে নীতি আছে তা বহাল থাকবে। মনে রাখো, চাবুক বা লাঠির আঘাতে কেউ নিহত হলে সেটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে গণ্য হবে। চড়া মূল্যের রক্তপণ পরিশোধ করতে হবে তখন। আর রক্তপণের পরিমাণটা হলো 100 উট, যার 40টি হতে হবে গর্ভবতী। শোনো হে কুরাইশের জনগণ, আল্লাহ তোমাদের জাহিলি যুগের সকল অহমিকা ও বংশে গৌরব চূর্ণ করে দিয়েছেন। সকল মানুষ আদমের সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি। এরপর তিনি এই আয়াত পাঠ করেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন, যে অধিক তাকওয়াবান। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সব কিছু জানেন। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো কুরাইশের লোকেরা, তোমাদের কি ধারণা আজ আমি তোমাদের সঙ্গে কেমন আচরণ করতে পারি? সবাই সমস্যারে বলে ওঠে, আমাদের বিশ্বাস আপনি সুন্দর আচরণই করবেন, কারণ আপনি একজন দরদি মানুষ। আমাদের এক রহমদিল ভাইয়ের সন্তান আপনি। নবীজি তখন বলেন, আজ আমি তোমাদের তাই বলবো যা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। মুশরিকের হাতে কাবা ঘরের চাবি। তারপর নবীজি মসজিদুল হারামে গিয়ে বসেন। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু কাবার চাবি নিয়ে যান তার কাছে। গিয়ে বলেন, হাজিদের পান করানোর দায়িত্বের পাশাপাশি কাবা ঘরের তত্ত্বাবধানের দায়িত্বও আমাদের উপর ন্যস্ত করুন। আল্লাহ আপনার প্রতি রহম করুন। অন্য এক বর্ণনা মতে আলী নন, বরং আব্বাস এই আবেদন জানিয়েছিলেন। আবেদনের প্রেক্ষিতে নবীজি বলেন, ওসমান ইবনে তালহা কোথায়? ওসমানকে ডাকা হলে সে সঙ্গে সঙ্গে হাজির হয়। নবীজি তাকে বলেন, এই নাও তোমার চাবি, আজ পুণ্য ও বিশ্বস্ত রক্ষার দিন। নবীজি ওসমানের কাছে চাবিটি হস্তান্তর করার সময় বলেছিলেন, ওসমান, চিরকালের জন্য এই চাবি তোমার। জালিম ছাড়া আর কেউ তোমাদের হাত থেকে এটা ছিনে নিতে পারবে না। আল্লাহ তোমাকে তার এই ঘর তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছেন, কাজেই এখান থেকে যা কিছু অর্জিত হবে তা তুমি গ্রহণ করতে পারো। কাবার ছাদে বিলালের সুমধুর আজান। সালাতের সময় হলে নবীজি বিলালকে কাবার ছাদে উঠে আজান দেওয়ার নির্দেশ দেন। বিলাল সঙ্গে সঙ্গে ছাদে উঠে আজান দেন। আবু সুফিয়ান ইবনু হারব, আত্তাব ইবনু উসাইদ ও হারিস ইবনু হিশাম তখন কাবার আঙ্গিনায় বসে গল্প করছিলেন। আজান শুনে আত্তাব মন্তব্য করে, আল্লাহ উসাইদকে বাঁচিয়েছেন, সে আজানের ধ্বনি শুনতে পায়নি, নয়তো আজ তাকে অপ্রীতিকর কিছু কথা শুনতে হতো। হারিস বলে, আমি বুঝতে পারি মোহাম্মদ আসলে সত্যের উপর আছে, তবে নির্দ্বিধায় তাকে অনুসরণ করব। আচ্ছা, হারিস বলে, আমি যদি বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, তাহলে নির্দ্বিধায় তাকে অনুসরণ করব। আবু সুফিয়ান বলে, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না, বললে পাথরের এই টুকরোগুলো নির্ঘাত সেটা ফাঁস করে দেবে। এমন সময় নবীজি তাদের কাছে এসে বলেন, আমি জানি তোমরা এতক্ষণ কি বলা বলি করেছো। এরপর তিনি তাদের প্রত্যেকের বলা কথাগুলো তাদেরকে শোনান। হারিস ও আত্তাব সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহর কসম করে বলছি, এখানে এমন কেউই ছিল না যে আমাদের কথাগুলো আপনার কানে পৌঁছাতে পারে। আশ্রয় খুঁজে পেল পলাতক আসামি। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো বোন উম্মু হানি বিনতে আবি তালিবের ঘরে ওঠেন। এরপর গোসল সেরে 8 রাকাত সালাত আদায় করেন। তখন দিনের প্রথম প্রহর, এজন্য কেউ কেউ এটাকে চাষতের সালাত বলেছেন। এটা মূলত বিজয় ও শুকরানা সালাত। উম্মু হানি সেদিন তার দুই দেবরকে আশ্রয় দিয়েছিলেন। নবীজি সেটা জানতে পেরে বলেন, শোনো উম্মু হানি, তুমি যাদের আশ্রয় দিয়েছো আমার পক্ষ থেকে তাদের আশ্রয় দেওয়া হলো। উম্মু হানির ভাই আলী এই দুজনকে হত্যা করতে চাইছিলেন। মানে আসলে উম্মু হানির ভাই আলী এই দুজনকে হত্যা করতে চাইছিলেন। ফলে উম্মু হানি তাদেরকে নিজের ঘরে আশ্রয় দেন এবং নবীজির কাছে তাদের নিরাপত্তার আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে নবীজি উপরের কথাটি বলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন চিহ্নিত অপরাধীর হত্যার নির্দেশ জারি করে বলেন, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, এমনকি কাবার গিলাফের ভেতরে আশ্রয় নিল। এরা হলো আব্দুল উজ্জা ইবনু খাতাল, আবদুল্লাহ ইবনু আবি সারাহ, ইকরিমা ইবনু আবু জাহেল, হারিস ইবনু নুফাইল, মিকিয়াস ইবনু সুবাবা, হাব্বাব ইবনুল আসওয়াদ। 7 এবং 8 হচ্ছে ইবনু খাতালের দুজন দাসী। এই যে এর হচ্ছে দুজন দাসী যারা নবীজিকে উপহাস করে গান গাইতো। বনু আব্দুল মুত্তালিবের দাসী যার হাতে হাবিব ইবনে বনু আব্দুল মুত্তালিবের দাসী সারা, যার হাতে হাতিব ইবনে আবি বালতার চিঠি পাওয়া গিয়েছিল। নামগুলো শোনার পর ওসমান রাদিয়াল্লাহু আনহু ইবনে আবি সারহকে আবদুল্লাহ ইবনে আবি সারহকে সাথে নিয়ে নবীজির সামনে হাজির হন। সুপারিশ করেন আবদুল্লাহর জন্য, কিন্তু নবীজির সাথে সাথেই প্রাণ ভিক্ষা দেননি তাকে, বেশ খানিকক্ষণ সময় নিয়েছেন। আচ্ছা, তিনি মনে মনে চাইছিলেন কোনো সাহাবী এসে যেন এই সুযোগে তার গর্দান উড়িয়ে দেয়, কিন্তু না, কেউ তাকে হত্যার জন্য এগিয়ে এলো না। এরপর নবীজি আবদুল্লাহ ইবনু আবি সারহ কাছ থেকে ইসলাম গ্রহণে মৌখিক স্বীকারোক্তি নিয়ে তাকে প্রাণ ভিক্ষা দিয়ে দেন। এর আগেও সে একবার ইসলাম গ্রহণ করেছিল, শুধু তাই নয়, হিজরতও করেছিল সবার সাথে, কিন্তু পরে সে মুরতাদ হয়ে মক্কায় ফিরে যায়।
আরেক দাগী আসামি ইকরিমা ইবনু আবু জাহেল পালিয়ে যায় ইয়ামেনে। তার স্ত্রী এসে নবীজির কাছে ইকরিমার জন্য প্রাণ ভিক্ষা চান। নবীজি তার আবদার রাখেন। তারপর তিনি ইয়ামেনে গিয়ে স্বামীকে ফিরিয়ে আনেন। মক্কায় এসে ইকরিমা ইসলাম গ্রহণ করেন এবং বাকি জীবন কাটিয়ে দেন একজন খাঁটি মুসলিম হিসেবে। ইবনু খাতাল আশ্রয় নেয় কাবা ঘরের পর্দার আড়ালে। এক সাহাবী নবীজিকে এই খবরটি জানিয়ে দেয়। এরপর নবীজি নির্দেশ মতো তাকে সেখানেই হত্যা করা হয়। মিকিয়াস ইবনু সোয়াবাকে হত্যা করেন নুমাইলা ইবনু আবদুল্লাহ। মিকিয়াস প্রথমে মুসলিম ছিল, কিন্তু পরে এক আনসার সাহাবীকে হত্যা করে মুরতাদ হয়ে যায় এবং মক্কার মুশরিকদের সঙ্গে যুক্ত হয়ে তাদের দর ভারী করে। হারিস ইবনু নুফাইলকে হত্যা করেন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই নরাধমটা মক্কায় নবীজিকে ভীষণ কষ্ট দিয়েছিল। আহবার ইবনুল আসাদ ছিল ভয়ঙ্কর অপরাধী। সে হিজরতের সময় নবীজির বড় মেয়ে জাইনাবকে এত জোরে ধাক্কা মেরেছিল যে তিনি বাহন থেকে শক্ত মাটির উপর আশ্রে পড়েন। জয়নাব তখন গর্ভবতী। মাটিতে আশ্রে পড়ার কারণে তার গর্ভপাত হয়। আচ্ছা, নবীজির কন্যাকে কে ধাক্কা মেরেছিল? হাব্বার ইবনুল আসওয়াদ। আচ্ছা, ধাক্কার সাথে এই যে হাব্বা, এই দৈত্য বর্ণটা যুক্ত আছে, হ্যাঁ, মনে রাখার জন্য। মাটিতে আশ্রে পড়ার কারণে তার গর্ভপাত হয়। মক্কা বিজয়ের দিন ভয়ে পালিয়ে যায় হাব্বার ইবনুল আসওয়াদ। পরে আল্লাহ তাকে হিদায়াত দান করেন। তিনি একজন খাঁটি মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অন্য এক উচ্চতায়। ইবনু খাতালের দুজন দাসীর মধ্যে একজনকে হত্যা করা হয়, অপরজন প্রাণ ভিক্ষা পেয়ে ইসলাম গ্রহণ করে। সারাও প্রাণ ভিক্ষা পায় এবং যথারীতি ইসলাম গ্রহণ করে। ইবনু হাজার বলেন, অপরাধীদের তালিকায় হারিস ইবনু তুলাইতিলা, কেউ বলেন তালাতিল, ছিল বলে উল্লেখ করা হয়। আচ্ছা, ইবনু হাজার বলেন অপরাধীর তালিকায় হারিস ইবনু তালাতিল ছিল বলে উল্লেখ করে আবু মাসার। আলী তাকে হত্যা করেন। এই তালিকায় ইমাম হাকিম উল্লেখ করেছেন কাব ইবনু জুহাইরের নাম। তার ঘটনা খুবই প্রসিদ্ধ। তিনি পরে ইসলাম গ্রহণ করেন, নবীজির প্রশংসায় কবিতাও রচনা করেন। ওই তালিকায় ওয়াহশু ইবনে হারফ এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবার নামও ছিল। তারা দুজনে ইসলাম গ্রহণ করেন। ইবনু খাতালের দাসী আরনাব এবং আরেক নারী উম্মু সাদকেও হত্যা করা হয়, যেমনটা ইবনু ইসহাকের বর্ণনায় এসেছে। এই হিসাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত পুরুষদের সংখ্যা দাঁড়ায় 8 আর নারীর সংখ্যা দাঁড়ায় 6। হতে পারে আরনাব ও উম্মু সাদ একজনই ছিল, উপনাম বা উপাধিগত পার্থক্যের কারণে দুই জায়গায় আর তার নাম এসেছে। ক্ষমার উজ্জ্বল নিদর্শন, অবশেষে ইসলাম গ্রহণ। পদমর্যাদায় সাফওয়ান ইবনু উমাইয়া কুরাইশের অনেক বড় নেতা। সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নয়, তবে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছিল। তাই মক্কা বিজয়ের দিন সে ভয়ে পালিয়ে যায়। পরে উমাইর ইবনু ওয়াহাব তার জন্য প্রাণ ভিক্ষা চাইলে নবীজি তাকে ক্ষমা করে দেন এবং নিদর্শন হিসেবে নিজের মাথার পাগড়ি খুলে উমাইরকে দিয়ে দেন। সাফওয়ান তখন সাগর পথে জেদ্দা থেকে ইয়ামেনে পালিয়ে যেতে নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছিল। উমাইর তাকে সেখান থেকে ফিরিয়ে আনেন। ফিরে এসে নবীজির কাছে সে 2 মাসের সময় চায়, কিন্তু নবীজি তাকে সময় দেন 4 মাস। পরে সাফওয়ান ইসলাম গ্রহণ করেন। তার স্ত্রী আগে ইসলাম গ্রহণ করেছেন। নবীজি তাদের পূর্বের বিয়ে বহাল রাখেন। অপরদিকে ফাজালা ইবনু উমাইর খুবই দুঃসাহসী একজন মানুষ। তাওয়াফের সময় সে নবীজিকে হত্যা করতে চুপি চুপি তার কাছে এসে বসে, কিন্তু নবীজি ওহির মাধ্যমে জেনে যান সবকিছু, এমনকি ফাজালার মনের কথাও। সে হতবাক হয়ে ইসলাম গ্রহণ করে নেয়। মক্কা বিজয়ের পরদিন নবীজির ভাষণ। মক্কা বিজয়ের পরদিন নবীজি জনসম্মুখে ভাষণ দেওয়ার উদ্দেশ্যে দাঁড়ান। প্রথমে হামদ ও সানা পাঠ করে তারপর বলতে শুরু করেন, আল্লাহ মক্কাকে হারাম ঘোষণা করেছেন। কাজে যে ব্যক্তি আল্লাহ কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে তার পক্ষে এখানে রক্ষপাত করা কিংবা এখানকার গাছপালা কেটে ফেলা কিছুতেই বৈধ নয়। আর যদি কেউ বলে নবীজি তো ঠিকই এখানে যুদ্ধ ও রক্তপাত করছেন এবং এ কথা বলে নিজের জন্য সুযোগ নিতে চায়, তবে তোমরা তাকে বলে দিও আল্লাহ তার নবীকে বিশেষ বিবেচনায় কিছুক্ষণের জন্য অনুমতি দিয়েছিলেন, তোমাদের জন্য তিনি অনুমতি দেননি। আর আমার অনুমতিও ছিল সামান্য সময়ের জন্য। এরপর সেদিনই তা পুরোনায় হারাম হয়ে গেছে, যেভাবে তা আগে হারাম ছিল। তোমরা আমার এই কথাগুলো যারা আসতে পারেনি তাদের কাছে পৌঁছে দেবে। নবীজি বলেছেন, এখানকার ঘাস কেউ কাটবে না, কোনো গাছপালা কেউ উপড়ে ফেলবে না, কোনো পশুকে শিকারের উদ্দেশ্যে ধাওয়া করতে পারবে না, কোনো বস্তু পড়ে থাকলে তা ছুঁয়েও দেখবে না, তবে ঘোষণা করার নিয়ত থাকলে ভিন্ন কথা। এ সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে ওঠেন, হে আল্লাহর রাসূল, ইজকির ঘাসের ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে দিলে ভালো হতো, কারণ এই বাসাবাড়ির অনেক কাজে দরকার পড়ে। তখন নবীজি বলেন, ঠিক আছে, তাহলে ইজকির ঘাস বাদ দেওয়া হলো। সেদিন খুজা গোত্রের লোকেরা জাহিরি যুগে তাদের একজন নিহত ব্যক্তির প্রতিশোধ হিসাবে বনু লাইস গোত্রের এক ব্যক্তিকে হত্যা করে। নবীজি এ প্রসঙ্গে বলেন, শোনো খুজা আর জনগণ, তোমরা খুন খারাপি থেকে দূরে থাকো। এসবে যদি কল্যাণ থাকতো তবে তোমরা অবশ্যই দেখতে পেতে, কিন্তু এমন তো হয়নি। তোমরা একজনকে হত্যা করেছ, যার ক্ষতিপূরণ অবশ্যই নেব। এখন থেকে কেউ কাউকে হত্যা করলে নিহত ব্যক্তির স্বজন চাইলে ঘাতকদের হত্যা করতে পারে, আবার চাইলে রক্তপূরণ নিতে পারবে। অন্য এক বর্ণনায় এসেছে, এ সময় ইয়ামেনের বাসিন্দা আবু শাহ দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি এ কথাগুলো আমাকে লিখে দেওয়ার ব্যবস্থা করুন। নবীজি তখন সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তাই কথাগুলো লিখে দাও। আচ্ছা, আবু শাহ বলেন এ কথা। নবীজি কি আর মদিনায় ফিরে যাবেন না? মক্কা বিজয়ের কাজ সুসম্পন্ন হলে আনসার সাহাবীরা কানাঘুষা করতে লাগলো, নবীজি কি তার মাতৃভূমিতেই থেকে যাবেন? তিনি কি আর মদিনায় ফিরে যাবেন না?
নবীজি তখন সাফা পাহাড়ে দোয়ায় মগ্ন। দোয়া শেষে তিনি আনসারদের কাছে যাইতে চাইলেন, তোমরা কি বিষয়ে কথা বলছিলে? তারা উত্তরে বললেন, কই কিছু না তো। বার কয়েক জিজ্ঞাসা পর তারা তাদের শঙ্কার কথা প্রকাশ করলেন। নবীজি তখন বড় আবেগ ভরা কণ্ঠে বললেন, আল্লাহ রক্ষা করুন, আমার জীবন ও মরণ যেন তোমাদের সাথেই হয়। দলে দলে ইসলাম গ্রহণ। মক্কা বিজয়ের মধ্য দিয়ে মক্কাবাসীর সামনে সত্য উন্মোচিত হয়ে যায়। তারা বুঝতে পারে সর্বকালীন সাফল্যের একমাত্র পথ ইসলাম। ফলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করে নেয় এবং তার হাতে বায়াতের জন্য সমবেত হয়। নবীজি সাফা পাহাড়ে বসে তাদের থেকে এক এক করে বায়াত নেয়। উমার ইবনুল খাত্তাব তখন নবীজির একটু নিচে বসেছিলেন। তিনি লোকদের থেকে প্রতিশ্রুতি নিতে নবীজিকে সাহায্য করেন। সবাই নবীজির জন্য সর্বস্ব ত্যাগের সংকল্প নিয়ে বায়াত হয়। নবীজি পুরুষদের বায়াত শেষে সাফা পাহাড়ের এই নারীদের বায়াত নিতে শুরু করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও এক ধাপ নিচে বসেছিলেন এবং নবীজির নির্দেশনা ও নসিহাগুলো উচ্চ কণ্ঠে নারীদের কানে পৌঁছে দিচ্ছিলেন। এ সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন্দু উতবাও সেখানে ছদ্মবেশে উপস্থিত হন। হামজার ঘটনায় জড়িত থাকায় তিনি কিছুটা ইতস্তত করছিলেন। ভাবছিলেন নবীজি তাকে চিনে ফেলে সমস্যা হতে পারে। নারীরা উপস্থিত হলে নবীজি বলেন, আমি তোমাদের থেকে বায়াত নিচ্ছি এই শর্তে, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। উমর উচ্চকণ্ঠে তা পুনরাবৃত্তি করে সবার কানে পৌঁছে দেন এবং তাদের থেকে বায়াত নেন। এরপর নবীজি বলেন, তোমরা অপচয় করবে না। তখন হিন্দা বলেন, আবু সুফিয়ান একজন কৃপণ লোক, আমি যদি তার থেকে সম্পদ কিছু গ্রহণ করি তাহলে কি তার সঠিক হবে? তখন আবু সুফিয়ান বলেন, আমার যা কিছু তোমার হাতে পড়বে সবই তোমার। একথা শুনে নবীজি মুস্কি হাসেন আর হিন্দাকেও চিনে ফেলেন। এরপর মুখে বিস্ময় ফুটিয়ে বলেন, তুমি নিশ্চয় হিন্দা? হিন্দা উত্তর বলেন, জি আল্লাহ রাসূল, আমার আগের সকল অপরাধ ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। নবীজি আবার বলতে শুরু করেন, তোমাদের কেউ জিনা ব্যভিচার করবে না। হিন্দা মন্তব্য করে বসেন, কোনো স্বাধীন নারী কি ব্যভিচারে লিপ্ত হতে পারে? আচ্ছা, নবীজি তার বক্তব্য চালিয়ে যান, তোমরা তো কেউ সন্তানদের হত্যা করবে না। এটা শুনে হিন্দা বলেন, হ্যাঁ, ছোট থেকে আমরা সন্তানদের লালন পালন করে এত বড় করে তুলব, আর বড় হলে আপনারা তাদের হত্যা করবেন। হিন্দা এখানে মূলত বদরের যুদ্ধের তার ছেলে হানজালার নিহত হওয়ার বিষয়টি, আচ্ছা, হিন্দা মূলত বদরের যুদ্ধে তার ছেলে হানজালার নিহত হওয়ার বিষয়টি ইঙ্গিত করেছিলেন। এসব কথা শুনে ওমর অট্টহাসিতে ফেটে পড়েন। নবীজির মুখে স্মিত হাসি ফুটে ওঠে। তারপর তিনি বলেন, তোমরা কেউ কাউকে অপবাদ দেবে না। হিন্দা জানান, অপবাদ আরোপ করা তো ঘৃণ্য একটি কাজ, আর আপনি সবসময় তো আমাদের উত্তম ব্যবহারের নির্দেশ দেন। নবীজি বলেন, কোনো বিষয়ে আল্লাহর রাসূলের অবাধ্য হবে না। হিন্দা জবাব দেন, আল্লাহর কসম, আমরা এখানে আপনার অবাধ্য হওয়ার নিয়তে আসিনি। এরপর হিন্দা বাড়ি ফিরে ঘরের সব মুক্তি ভাঙতে ভাঙতে বলেন, এতদিন তোদের কারণে আমি ধোকায় পড়েছিলাম। নবীজির মক্কায় অবস্থান এবং বিভিন্ন কার্যক্রম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেন ১৯ দিন। এই সময়টাতে তিনি মানুষকে ইসলামের মৌলিক বিষয়াদি শিখিয়ে দেন, হিদায়াত ও তাকওয়ার পথের সন্ধান দেন সবাইকে। আবু সাইদ আল খুজাইকে দিয়ে নতুন করে হারামের খুঁটি মেরামত করেন। ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি দল পাঠান। তার আদেশে মক্কার আশেপাশের সমস্ত মূর্তি ভেঙে ফেলা হয়। তার পক্ষ থেকে একজন ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে যেন তার ঘরে থাকা সকল মূর্তি ভেঙে ফেলে। মূর্তি অপসারণের লক্ষ্যে সেনাবাহিনী প্রেরণ। মক্কা বিজয় ও তার পরবর্তী ব্যস্ততা সেরে অষ্টম হিজরির রমজানের ২৫ তারিখ নবীজি খালিদ ইবনে ওয়ালিদকে উজ্জা, দুটাতেই ওয়া আছে, উজ্জা মূর্তির অপসারের উদ্দেশ্যে পাঠান। কুরাইশ ও বনু কিনানা গোত্রের লোকজন এই মূর্তির পূজা করত। এটাই তাদের সবচেয়ে বড় মূর্তি। বনু সাইবান এটি তত্ত্বাবধান করত। খালিদ ইবনে ওয়ালিদ ৩০ জন অশ্বারোহী নিয়ে সেখানে যান। এরপর সবগুলো মূর্তি ধ্বংস করে দেন। মূর্তি অপসারণ শেষে খালিদ নবীজির কাছে ফিরে এলে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি ওখানে কিছু দেখেছো? খালিদ বললে, কই না তো। নবীজি বলেন, তার মানে তুমি এখনো মূর্তিটা ভাঙতেই পারোনি। এই কথা শুনে খালিদ তরবারি খাপমুক্ত করে রাগে অগ্নিশর্মা হয়ে আবার ঘটনাস্থলে ফিরে যান। ফিরে এসে দেখেন উষ্ণ চুলের এক নগ্ন কুৎসিত মহিলা তার দিকে এগিয়ে আসছে। খালিদ তাকে দেখা মাত্র দেহের সর্বোচ্চ শক্তিতে তরবারি চালিয়ে দেন। সঙ্গে সঙ্গে তার দেহ দুভাগ হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ নবীজির কাছে আনন্দ চিত্তে ফিরে আসেন। নবীজি তখন বললেন, হ্যাঁ, এবার তুমি মূর্তিটি ভাঙতে পেরেছ। সে ছিল উজ্জা। এদেশে এখন আর তার কোনো সে ছিল উজ্জা। এদেশে এখন আর কোনো পূজা হবে না। আচ্ছা, ২ একই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়া নামের একটি মূর্তি ভাঙ্গার উদ্দেশ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। আচ্ছা, এই যে শেষের বর্ণ সুয়া আস। আচ্ছা, মক্কা থেকে ৩ মাইল দূরে অবস্থিত রিহাত এলাকার হুজাইল গোত্রের মূর্তি এটা। আমর ইবনুল আস সেখানে পৌঁছলে পুরোহিত তাকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো? আমর বলেন, আল্লাহ রাসূল আমাকে মূর্তিটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। পুরোহিত বলে, তোমরা এটা কখনোই ভাঙতে পারবে না, এটা ভাঙতে গেলে তুমি অদৃশ্য এক শক্তির সম্মুখীন হবেন। আমর বললেন, আফসোস, তুমি এখনো এক অলিক বিশ্বাস নিয়ে পড়ে আছো, এসব মূর্তি কি শুনতে বা দেখতে পায়? এ কথা বলে তিনি মূর্তিদের দিকে এগিয়ে যান এবং ভেঙে গুড়িয়ে দেন। এরপর সঙ্গীদের নির্দেশ দেন মূর্তি ঘর ও কোষাগার ধসিয়ে দিতে। সবকিছু ধ্বংসের পর তল্লাশি চালানো হয়, কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না সেখানে। সব কাজ সমাধা করার পর আমর ইবনুল আস পুরোহিতকে বলেন, কি কেমন দেখলে? তখন সে বলে ওঠে, আল্লাহর উপর ঈমান আনলাম।
এ মাসেই নবীজি সাদ ইবনে জাইদ আল আশহালিকে ২০ জন অশ্বারোহী সহ মানাত মানাত মূর্তি অপসারণের উদ্দেশ্যে পাঠান। কুদাইদের কাছাকাছি মুসাল্লাল নামক স্থানে রয়েছে এটা। মদিনার আওস, খাজরাজ, গাসসান ও আরও কিছু গোত্রের লোকজন এর পূজা অর্চনা করে। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছালে পুরোহিত তাকে জিজ্ঞেস করে, কি চাও এখানে? সাদ বলেন, মানাতকে ধ্বংস করতে এসেছি। পুরোহিত বলে, চেষ্টা করে দেখতে পারো। সাদ মূর্তির দিকে এগিয়ে সাদ মানাত, ওকে, আমরা যেন ভালো মতো মনে রাখতে পারি এজন্য বলছি সাদ মানাত। সাদ মূর্তির দিকে এগিয়ে গেলে এলোমেলো চুলের এক বিবস্ত কুৎসিত নারী তার সামনে এসে দাঁড়ায়, বুক চাপড়ে হায় হায় করতে থাকে। পুরোহিত তখন বলে ওঠে, তোমার অবাধ্যদের কঠিন শাস্তি দিয়ে দাও মানাত। অমনি সাদ তরবারির এক আঘাতে সেই নারীকে হত্যা করে ফেলেন। এরপর মূর্তিটি ধ্বংস করেন। মূর্তি ঘরের কোষাগারেও তল্লাশি চালান, কিন্তু কিছুই পাওয়া যায়নি সেখানে। উজ্জা মূর্তির অপসারণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে অষ্টমী শাবান মাসে বনু জাজিমা গোত্রের কাছে পাঠান। উদ্দেশ্য ছিল তাদের ইসলামের দাওয়াত দেওয়া, যুদ্ধ না করা নয়। খালিদ মুহাজির, আনসার ও বনি সুলাইমা গোত্রের ৩৫০ জন লোকসহ বনু জাজিমার উদ্দেশ্যে রওনা করেন। সেখানে পৌঁছে সবাইকে ইসলামের দাওয়াত দেন। তারা তারা আসলাম না তথা আমরা ইসলাম কবুল করলাম এ কথাটি ভালোভাবে বুঝিয়ে বলতে পারছিল না। তারা বলছিল, আমরা স্বধর্ম ত্যাগ করলাম, আমরা স্বধর্ম ত্যাগ করতাম। এতে খালিদ বিভ্রান্ত হন, তাদেরকে হত্যা ও বন্দী করতে থাকেন। আচ্ছা, যুদ্ধ শেষে এক একজন বন্দীকে এক একজন সাহাবীর দায়িত্ব দিয়ে বলেন, সবাই যার যার বন্দীকে হত্যা করে ফেলুন। ইবনে উমার ও তার কাছের লোকেরা এতে আপত্তি জানায়। উপায় না দেখে বন্দী হত্যার বিষয়টি অমীমাংসিত রেখে মক্কায় ফিরে আসেন এবং স্বয়ং নবীজিকে মীমাংসার ভার দেন। নবীজি তখন দুহাত তুলে বলেন, হে আল্লাহ, খালিদ যা করছে তা থেকে আমি আপনার কাছে দায়ী মুক্তি চাই। এ কথাটি তিনি দুবার বলেন। খালিদের নির্দেশে বনু সুলাইম গোত্রের লোকেরা তাদের বন্দীদের হত্যা করলেও মুহাজির ও আনসাররা তাদের বন্দীদের হত্যা করেননি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতা ও ক্ষতিপূরণের দায়িত্ব দিয়ে নবীজি আলীকে সেখানে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে খালিদ ইবনে ওয়ালিদ ও আব্দুর রহমান ইবনে আউফের মাঝে বাকবিতণ্ডা হয়। সংবাদটি নবীজির কানে গেলে তিনি খালিদকে ডেকে বলেন, থামো খালিদ, আমার সঙ্গে কিছু বলা থেকে বিরত থাকো। আল্লাহর কসম, যদি উহুদ পাহাড় সোনায় পরিণত হয় আর তা যদি তুমি আল্লাহর পথে ব্যয় করো, তবুও আমার কোনো এক সাহাবীর একটি সকাল বা একটি বিকালের ইবাদতের সমাপর্যায়ে পৌঁছাতে পারবে না। একজন সাহাবীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন। এই হলো মক্কা অভিযানের বিবরণ। এই সেই যুগান্তকারী অভিযান ও মহাবিজয় যা মুশরিক শক্তির এতদিনের সমস্ত অহংকার চূর্ণ করে দিয়েছে। আরব ভূখণ্ডে তাদের অস্তিত্ব টিকে রাখার কোনো সুযোগ বা সম্ভাবনা অবশিষ্ট রাখেনি। আরবের সাধারণ গোত্রগুলো অপেক্ষায় ছিল মুশরিক ও মুসলিমদের মধ্যকার চলমান এই সংঘাতের শেষ ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য। এসব গোত্র খুব ভালো করে জানতো পবিত্র ভূমি হারামের কর্তৃত্ব তাদের হাতেই যাবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, তাদের হাতেই যাবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত। প্রায় অর্ধ শতাব্দী আগে আব্রাহার হস্তি বাহিনী ঘটনা এই বিশ্বাস তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছে। আচ্ছা, তারা সেদিন দেখেছিল অপ্রতিদ্বন্দ্বী শক্তির অধিকারী আব্রাহার সেই হস্তি বাহিনী কীভাবে চর্বিত খড়কুটায় পরিণত হয়েছে। বস্তুত হুদাইবিয়ার সন্ধি ছিল মক্কা বিজয়ের ভূমিকা বা সূচনা। এই সন্ধির ফলে সবার মাঝে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে পড়ে। সবাই একে অপরের সঙ্গে দিল খোলা আলাপ এবং ইসলাম বিষয়ে মত বিনিময়ের সুযোগ পায়। মক্কার যেসব মুসলিম নিজেদের ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রেখেছিল তারাও তা প্রকাশ করে। দিনের দাওয়াত দেওয়া এবং দিনের বিষয়ে তর্ক ও মত বিনিময়ের অবাধ সুযোগ পেয়ে যায়। এতে বহু মানুষ ইসলামে দীক্ষিত হয়। ফলে এই অভিযানে মুসলিম সৈন্যদের সংখ্যা বেড়ে 10,000 গিয়ে পৌঁছায়। এর আগে যা ছিল সর্বোচ্চ 3,000। এই চূড়ান্ত অভিযানে মানুষের দৃষ্টি খুলে যায়। ইসলাম ও তাদের মাঝে সর্বশেষ যে আবরণ ছিল সেটাও দূর হয়ে যায়। মক্কা বিজয়ের মাধ্যমে আরব ভূখণ্ডের রাজনৈতিক ও ধর্মীয় ময়দানে মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। যুগপৎ তাদের অধিকারে আসে দিনী শ্রেষ্ঠত্ব, দুনিয়াবী কর্তৃত্ব। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মুসলিমদের জন্য যে অনুকূল পরিস্থিতির সূচনা হয়েছিল, মক্কা বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা লাভ করে। সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে আসে। আরব জুড়ে প্রতিষ্ঠিত হয় তাদের একচ্ছত্র কর্তৃত্ব। আরবের লোকদের একমাত্র ব্যস্ততা হয়ে ওঠে তখন নবীজির কাছে প্রতিনিধি দল প্রেরণ, তার হাতে ইসলাম গ্রহণ এবং সারা বিশ্বে ইসলাম প্রচার ও প্রসার। পরবর্তী 2 বছর তাদের এ কাজেই ব্যয় হয়। তৃতীয় পর্যায়, দ্বিতীয় ইসলামের বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে এটি। তার দাওয়াতি জীবনে যত অর্জন সব এই পর্যায়ে এসে ধরা দেয়। 20 বছরের অধিক সময়ের সংগ্রাম, কষ্ট সাধনা, দুঃখ, দুর্যোগ, রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের পর জীবনের এই পর্যায়ে এসে দাঁড়ান তিনি। মক্কা বিজয় ছিল মুসলিম এবং এ যাবৎকালের সবচেয়ে বড় অর্জন। এই বিজয়ের ফলে সর্বত্র পরিবর্তনের ছোঁয়া লাগে, পাল্টে যায় আরবের পরিবেশ এবং সমাজ ব্যবস্থায়। মোট কথা, মক্কা বিজয় এই বিজয় পূর্বাপর সময়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। কারণ আরবদের চোখে কুরাইশরা ছিল দিনের খাদেম ও সহযোগী। সেজন্য সাধারণ আরবরা ধর্মীয় বিষয়ে তাদেরকে অনুসরণ করত। সেই হিসাবে কুরাইশদের পরাজয়ের অর্থ দ্বারায় আরব ভূখণ্ড থেকে মূর্তি পূজার অবসান ঘটেছে। এই পর্যায়টাকে দুটি ভাগে ভাগ করা যায়। 1, যুদ্ধ সংগ্রাম। 2, বিভিন্ন দল ও গোষ্ঠীর ইসলাম গ্রহণ। এই দুটি বিষয় একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এদেরকে ভিন্ন ভিন্ন অধ্যায় তুলে ধরব। যেহেতু যুদ্ধ সংগ্রাম বিষয়টি পূর্বের অধ্যায়গুলোর সাথে সঙ্গতিপূর্ণ, তাই আমরা এটা আগে উল্লেখ করব। হুনাইন যুদ্ধ। এত অল্প সময়ের ব্যবধানে মক্কা বিজয়ে আরবরা হতবাক হয়ে যায়। কুরাইশদের প্রতিবেশী গোত্রসমূহ
জন্য এ আক্রমণের মোকাবেলা করা সম্ভবপর ছিল না। ফলে শক্তিশালী অহংকারী কিছু গোত্র ছাড়া বাকি সব গোত্র মুসলিমদের বশ্যতা স্বীকার করে নেয়। এর ফলে সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল হাওয়াজিন ও সাকিব গোত্র। তাদের সঙ্গে নাসর জুসাম এবং সাদ ইবনে বকর সহ বনু বিলালের আরও কিছু লোক যোগ দেয়। মুসলিমদের কাছে আত্মসমর্পণকে এরা নিজেদের জন্য অপমানজনক বলে মনে করে এবং তাদেরকে প্রতিহত করার জন্য মালিক ইবনে আউফ আর নাসির নেতৃত্বে যুদ্ধছক আঁকে। শত্রুপক্ষের কমান্ডার মালিক ইবনে আউফ যুদ্ধের জন্য সবাইকে জড়ো করার সময় তার পশুপাল স্ত্রী সন্তানদেরকেও সঙ্গে করে নিয়ে আসে। এরপর তারা আওতাসে এসে হাজির হয়। আওতাস মূলত হুনাইনের কাছাকাছি হাওয়াজিন এলাকার একটি প্রান্তর। মনে রাখতে হবে, আওতাস আর হুনাইন এক প্রান্তর নয়, দুটো আলাদা। হুনাইন হলো জুল মাজাজের সন্নিকটে অবস্থিত একটি প্রান্তর। সেখান থেকে আরাফা হয়ে মক্কার দূরত্ব 10 মাইলেরও বেশি। অভিজ্ঞ যোদ্ধার সুপরামর্শ। সৈন্যদলটি আওতাসে পৌঁছার পর বেসামরিক লোকজন সেখানে জড়ো হয়। তাদের মধ্যে দুরাইদ ইবনু সিম্মা নামের এক প্রবীণ সমরবিদ ছিল। বয়সকালে সে ছিল এক কুশলী যোদ্ধা, তবে বয়সের ভারে সে এখন এতটাই নুজ্জ যে পরামর্শ দিয়ে বেরোনো ছাড়া এখন আর কোনো গতি নেই তার। সে জিজ্ঞেস করে, তোমরা কোন প্রান্তরে আছো এখন? লোকেরা বলে আওতাস প্রান্তরে। দুরাইদ বলে, হ্যাঁ, এটাই যুদ্ধের উপযুক্ত স্থান, কিন্তু উট গাধা ও পশু পালের ডাকাডাকি ও বাচ্চাদের কান্নাকাটি শব্দ শুনতে পাচ্ছি যে। লোকজন বলে, কমান্ডার মালিক সৈন্যদের সঙ্গে তার স্ত্রী পশুপাল বাচ্চাদেরও নিয়ে এসেছে। তখন সে মালিককে ডেকে এমনটা করার কারণ জিজ্ঞেস করে। মালিক উত্তর দেয়, যুদ্ধের সময় প্রত্যেক যোদ্ধার পিছনে তার পরিবার ও পশুপাল থাকবে, ফলে সে এদের টানে মরণপণ যুদ্ধ করবে, ঘূর্ণাক্ষরেও পালিয়ে যাওয়ার কথা ভাববে না। দুরাইদ বলে, তুমি তো ভেড়ার রাখাল, পরাজিত ব্যক্তিকে কোনো কিছু ধরে রাখতে পারে? দেখো, তুমি যদি যুদ্ধে জয়ী হও তবে তো তরবারি বর্ষার দ্বারাই জয়ী হবে, আর যদি পরাজিত হও তবে পরিবার সহ অপমানিত ও অপদস্থ হবে। এরপর দুরাইদ বিভিন্ন গোত্রের সর্দারদের সম্পর্কে জিজ্ঞাসা করে নানান তথ্য জেনে নেয়। এরপর বলে, শোনো মালিক, হাওয়াজিন গোত্রের পরিবার পরিজন ও পশুপাল সঙ্গে করে নিয়ে এসে ঠিক কাজ করনি, এদেরকে বরং এলাকার নিরাপদ স্থানে পাঠিয়ে দাও। এরপর তোমরা ঘোড়া হাঁকিয়ে বেদিনদের মোকাবেলায় নেমে পড়ো। যুদ্ধে তোমরা জিতে যাও তবে এরা তোমাদের সঙ্গে এসে মিলিত হবে, আর যদি হেরে যাও তবে আর যাই হোক তোমাদের পরিবার পরিজন পশুপাল অন্তত নিরাপদে থাকবে। কিন্তু কমান্ডার মালিক তার এই প্রস্তাবটি অবজ্ঞাভরে ফিরিয়ে দেয়। তার এক কথা, আমি কখনোই এমনটা করব না। তোমার শরীরের সাথে দেখছি বুদ্ধিটাও বুড়িয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, হাওয়াজিন গোত্র আমার অনুগত্য না করলে আমি আমার তরবারি বুকে ঠেকিয়ে আত্মহত্যা করব। দুরাইদকে এভাবে নাকচ করতে দেখে অন্যরা পরামর্শ বা মতামত জানাতে সাহস পায় না, আর তারা মালিককে বলে, আজ আমরা তোমার অনুগত থাকবো। দুরাইদ তখন এ কথাগুলো বলতে থাকে, হায়, আজ আমি যদি যুবক হতাম, আজ যদি আমার দুর্বার বেগে ছুটে চলা বয়স থাকতো, তবে পশমী ঘোড়াগুলোকেও আমি নেতৃত্ব দিতাম। গুপ্তচরদের বেহাল দশা। কমান্ডার মালিক মুসলিমদের তথ্য সংগ্রহের জন্য কয়েকজন গুপ্তচর নিয়োগ দেয়, কিন্তু তারা মুসলিমদের কাছে পৌঁছার আগে বিধ্বস্ত অবস্থায় ফিরে আসে। মালিক উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, এই অবস্থা কেন তোমাদের? তারা জবাব দেয়, আমরা চিত্রল ঘোড়ায় করে শুভ্র চেহারার একদল আরোহী দেখেছি, তারা আমাদের এই অবস্থার জন্য দায়ী। শত্রু শিবিরে মুসলিম গোয়েন্দা। নবীজির কাছে শত্রুদের যুদ্ধ প্রস্তুতির বিভিন্ন সংবাদ আসতে থাকে, কিন্তু যার তার সংবাদের ভিত্তিতে তো আর যুদ্ধের করণে ঠিক করা যায় না। তাই তিনি আবু হাদরাদ আল আসলামীকে পাঠান সংবাদ জোগাড় করতে। তিনি নবীজির নির্দেশনা অনুসারে শত্রু শিবিরে গিয়ে তাদের সাথে একেবারে মিশে যান এবং সঠিক তথ্য নিয়ে ফিরে আসেন। মক্কা থেকে হুনাইনের পথে যাত্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের 19তম দিন 8ম হিজরি শাওয়াল মাসের 6 তারিখে মক্কা থেকে রওনা করেন। এ যাত্রায় তার সঙ্গে আছে 12,000 সৈন্য। এর মধ্যে 10,000 সৈন্য মক্কা বিজয় অভিযাত্রী, বাকি 2,000 মক্কার স্থানীয়। এদের অধিকাংশই নমুসলিম। এই যুদ্ধে নবীজি সাফওয়ান ইবনে উমাইয়ার কাছ থেকে অস্ত্রসহ 100 লৌহ বর্ম ধার নেন। মক্কায় তার পরিবর্তে নিযুক্ত করেন আত্তাব ইবনে উসাইদকে। সেদিন বিকেলে এক ঘোড়সওয়ার এসে বলে, আমি অমুক পাহাড়ে চড়ে দেখেছি হাওয়াজিন গোত্রের লোকেরা তাদের পরিবার ও পশুপাল নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। এই সংবাদ শুনে আল্লাহর রাসূল মুস্কি হেসে বলেন, ইনশাআল্লাহ আগামীকাল এগুলো মুসলিমদের গনিমতে পরিণত হবে। সে রাতে মুসলিমদের পাহারাদার নিযুক্ত করা হয় আনাস ইবনু আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহুকে। হুনাইনে যাওয়ার পথে সাহাবীরা একটি বিশাল আকারের বড়ই গাছ দেখতে পান। ঠিক আছে, গাছটির নাম জাতু আনওয়াত। পৌত্তলিক আরবরা এতে তরবারি ঝুলিয়ে রাখত, গাছের নিচে পশু জবাই করে তারপর মেলা বসাতো। গাছটির পাশ দিয়ে অতিক্রম করার সময় একজন বলে উঠল, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য এমন একটি গাছের ব্যবস্থা করুন। নবীজি বিস্মিত গলায় বলেন, হে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের উম্মত তার কাছে অনুরোধ করেছিল, হে মুসা, মূর্তি পূজারীদের যেমন উপাস্য আছে তেমনি আমাদের উপাস্যের ব্যবস্থা করুন। উত্তরে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা তো দেখছি গণ্ডমূর্খ, তাদের মতো তোমরাও আজ একই রকম কথা বলছো। শীঘ্রই তোমরা তাদের পথে চলতে শুরু করবে। আচ্ছা, সেদিন মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা দেখে কেউ কেউ তো একথাও বলে বসে, আজ অন্তত কেউ আমাদের হারাতে পারবে না। কথাটি নবীজিকে ভীষণ কষ্ট দেয়। মুসলিমদের উপর অতর্কিত হামলা। শাওয়াল মাসের 10 তারিখ মঙ্গলবার রাতে
মুসলিম বাহিনী হুনাইনের কাছাকাছি চলে আসে। মালিক ইবনে আউফ আগে সেখানে পৌঁছে যায়। শুধু তাই নয়, সে তার তীরন্দাজ বাহিনীকে বলে, তোমরা এখানকার বিভিন্ন ঘাঁটি ও প্রবেশপথে ঘাপটি মেরে থাকবে। মুসলিম বাহিনী তোমাদের নাগালে আসা মাত্র একযোগে তাদের উপর তীর ছুটতে শুরু করবে। তারা দলছুট হয়ে গেলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে তাদের উপর। শেষ রাতের দিকে নবীজি সৈন্যদের বিন্যস্ত করেন, বীর যোদ্ধাদের হাতে যুদ্ধের পতাকা তুলে দেন। ভোরবেলা তাদেরকে নিয়ে পদার্পণ করেন হুনাইন প্রান্তরে। তাদের জানা ছিল না যে শত্রুপক্ষের তীরন্দাজ বাহিনী আগে থেকেই এখানে ওঁত পেতে আছে, তাই তারা নিশ্চিন্তে অবস্থান করেছেন সেখানে। এমন সময় হঠাৎ শুরু হয় তীর বৃষ্টি। মুসলিমরা টাল সামলাতে না পারে ছত্রভঙ্গ হয়ে যায়। শত্রু সেনারা এই সুযোগে তরবারি হাতে একযোগে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। অপ্রস্তুত মুসলিমরা দিক বিদিক ছুটতে থাকেন। তখন কেউ কারো দিকে ফিরে তাকানোর সময়ও পায় না। তাদের এই লজ্জাজনক সূচনা ও পরায়ণপরতা দেখে নমুসলিম আবু সুফিয়ান ইবনে হারব মন্তব্য করেন, শত্রুরা এদেরকে তাড়া করে সাগর পাড়ে গিয়ে তবেই ক্ষান্ত হবে। জাবালা কিংবা কালাদা ইবনু জুনায়েদ নামক এক কাফির তখন চিৎকার করে বলে, তোমাদের জাদুর খেলা আজ শেষ। এদিকে নবীজি তার সৈন্যদের সমবেত ও পুনর্বিন্যস্ত করার চেষ্টা করেন। প্রান্তরের ডান পাশে দাঁড়িয়ে উঁচু গলায় বলতে থাকেন, আমার দলের সবাই কোথায়? তোমরা আমার কাছে এসো। আমি আল্লাহর রাসূল, আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। সে সময়ে তার পাশে কয়েকজন মুহাজির ও তার বংশের বংশের লোকজন ছাড়া তেমন কেউ ছিল না। এমন ভয়াবহ পরিস্থিতিতে নবীজি নজিরবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন। তিনি কাফির বাহিনীর দিকে খচ্চর ছুটিয়ে আবৃত্তি করতে থাকেন, আব্দুল মুত্তালিবের সন্তান আমি সত্য নবী, মিথ্যাবাদী নই। আবু সুফিয়ান ইবনে হারিস তখন নবীজির খচ্চরের লাগাম ধরে রাখেন, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু ধরেন খচ্চরের গদি সংলগ্ন পাদানি, যেন খচ্চরটি খুব বেশি ছুটতে না পারে। তাদের এসব কাজে নবীজি খচ্চর থেকে নেমে এলে এই বলে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য সাহায্য পাঠিয়ে দিন। ঘুরে দাঁড়ালো মুসলিম বাহিনী। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে নির্দেশ দেন সাহাবীদের উচ্চস্বরে ডাকতে। আব্বাসের ছিল দরাজ গলা, তিনি উচ্চস্বরে ডাকতে থাকেন, কোথায় বাইতুর রিজওয়ানের বীর সেনারা? আব্বাস বলেন, আল্লাহর কসম, আমার ডাক শুনে সাহাবীরা এমনভাবে ছুটে আসেন যেভাবে গাভীর দিকে ছুটে আসে তার দুধের বাছুর। তখন সবাই একসাথে বলে ওঠে, লাব্বাইক, আমরা উপস্থিত। সাহাবীদের উপর তার ডাকের প্রভাব এত বেশি পড়েছিল যে কোনো সাহাবী উটকে যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে সেটার গলায় বর্ষা ঝুলিয়ে ছেড়ে দেন। তারপর আব্বাসের আওয়াজ অনুসরণ করে ঢাল তলোয়ার নিয়ে পায়ে হেঁটে নবীজির সামনে হাজির হন। এভাবে মুহূর্তের মধ্যে প্রায় 100 সাহাবী জড়ো হয়ে যায়। তাদেরকে নিয়েই নবীজি ঝাঁপিয়ে পড়েন শত্রুদের উপর।